এই যে বিশ্ব ইজতেমাটা বাংলার ডাকা হয়েছে পান্ডুয়ার তরফ থেকে, আমরা চেষ্টা করব নিজেরা শরীক হওয়ার, সাথীদেরকে নিয়ে যাওয়ার, জাতির পিছিয়ে পড়া মানুষগুলোকে একটু আগিয়ে যেন যেতে পারে তার জন্য চেষ্টা করা করবেন ইনশাআল্লাহ। কোরআনে যদি বিশ্বাস ছিল 4 দিনের মিলাদ কি করে হলো, চাহারমের খানা কি করে হলো, মল্লের সঙ্গে সঙ্গে খানা কি করে হলো, মৌলবি ডেকে কি করে সবিনা খতম হলো, কি করে পাড়াতে মোলচা বেসে সারা বছর মেরে খেলো, কি করে তোদের এই বুদ্ধি কে দিলে বলো? আমার আল্লাহ পাক শোনাচ্ছে করেছিস কেন? বলে আল্লাহ মুরব্বীরা চলে গেছে, ওদের কবরের আযাব যেন মাফ হয়ে যায়, ওদের কবর যেন জান্নাতের বাগান হয়, তাই তো দেখ চাপিয়েছি, বিরিয়ানি করেছি, গরুর বিরিয়ানি হয় নাই, খাসির বিরিয়ানি করেছি, খাসির বিরিয়ানি মৌলবীর পেট ভরে নাই, তাই চিকেন বিরিয়ানি করে খাইয়েছি, যেন আমার বাপ দাদা চিক 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 চিক। ও মুসলমানের ছেলে, কবরের আযাব থেকে বাঁচার জন্য বিরিয়ানি খাওয়াতে হবে, কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে, কার কাছে পেয়েছে? কোরআনে বিশ্বাস হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিল, আমার ইচ্ছা, আমার মন চায় যে আমার প্রত্যেকটি উম্মত যেন 30টা আয়াত মুখস্থ করে মরে যায়। কটা আয়াত? জোরে বলো। 30টা। মন থাকবে ইনশাআল্লাহ। গোটা কোরআন শরীফ কত পারায়? হ্যাঁ, ঠিক বলছো তো এরা? গোটা কোরআন শরীফ কত পারা? 30 পারা। কোন সূরাতে 30টা আয়াত আছে? একজন ভুলে বলে ফেলে, তার বাকি সব চুপ করে আছে, তার মানে খবরই নাই। খালি জলসা শুনছো না, জলসা তো শোনো না, খালি গপ্প শুনেছো, খালি বাবা এরা বলি একটা কথা বলি বাবা, সেই যে বাগান ধারে বসে বসে আল্লাহর বলি এমন ফুঁক মেরেছে বাবা, সোজা পাহাড় ফেটে গল 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 করে মধু বেরুচ্ছিল, গোটা পৃথিবীর মানুষ গল গল ফুঁক মেরে মধু বেরোচ্ছে, তোর বাবার কি ইয়ের কি করে বেরোবে তাই বলছিনি? সে বলে নাই। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কাছে 30টা আয়াত থাকবে, ওটা হলো 29 পারার প্রথম সূরা, সূরাটার নাম হলো সূরা মুলক। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত শুনে রাখো, প্রতিদিন মরার আগে একবার সূরা মুলকটা পড়ে নিবি। আমি রাসূল বলছি কবরে যখন যাবি, কবর জান্নাতের বাগান হবে, কবরে কোনো আযাব হবে না, আমার আল্লাহ কবর থেকে নিরাপদে তোকে পাস করে দেবে। আল্লাহ রাসূল বলে কবরে যার পাস হয়ে গেছে হাসরে পাস হবে, ফুলসিরাতে পাস হবে, আর হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের দরজা দেখতে পাবে। মুসলমানের ছেলে শুনে রেখে দাও, আজকে বলে যাচ্ছি, আল্লাহর নবীর কথা যদি বিশ্বাস ছিল, আল্লাহর কথা যদি বিশ্বাস ছিল, ছেলেকে কোরআন কেন শেখাও নাই বলো? বুড়ো হয়ে মরতে গেলে এত কিছু শিখতে পারলে কেন কোরআনের 30টা আয়াত মুখস্থ করতে পারলে না বলো? এত সবিনা দিতে হবে না, ওই শোয়ার সময়তে একবার সূরা মুলকটা পড়ে নিও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সূরা মুলক যার জীবনে থাকবে, ও যখন কবরে যাবে ওর মাথার কাছে একজন যুবক এসে দাঁড়াবে, সুশ্রী চেহারার সঙ্গে দাঁড়াবে, সুঠাম বডি নিয়ে দাঁড়াবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে মান রাব্বুকা, বলে আমার দিকে তাকা, যে শুয়ে আছে ওকে ছেড়ে দে কাকা, তা না হলে তোর অবস্থা করে দেবো মেরে ফাঁকা। ফেরেশতা বলছে তুই কে রে বাবা? আমি আল্লাহর কালাম, যে শুয়ে আছোটা খোদার গোলাম, তুই দিলি সালাম আমি নিলাম সালাম, এবার বিদায় হ, তা না হলে বুঝতে পারবি কি গোলাম। ও ফেরেশতা গিয়ে বলে রাব্বানা, আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, সূরা মুলক যেখানে আছে তুই ভুল করে সেখানে যাবি না।
বাপ দাদার কবরের আযাব থেকে বাঁচাতে যদি চাও হাঁড়ি তুলে দাও, দিয়ে বাপকে সূরা মুলকটা শেখাও, নিজে সূরা মুলক শিখে নাও, বোর কাছে শেখো, বাচ্চাদের কাছে শেখো, বাচ্চাদেরকে মক্তব মাদ্রাসায় পাঠাও, ওখান থেকে কোরআন শিখে আসুক, বেঁচে যাবে। আল্লাহ যেটা বললো, নবী যেটা বললো, ওটা বিশ্বাস না। মোড়ের মাথায় বিড়ি খেতে খেতে কোন তারিখ হলো বলেছে গেঁজা কর, কিরে তোর দাদু মরেছে, হবে না একদিন ঝাড়বো, মনে করলুম জুত করে, কবে দিবি? এ বলছে হ্যাঁ তবে চ, আমার বাপের হারামি টাকা আছে, তুই হারাম করে খাবি, চ পায়খানা শুয়ে খায়, তুই তাই খাবি, চ। ও ডেকে আনলো রে গিলে নিয়ে, যে খেলো সেও ভাবে নাই কি খাচ্ছি, আর যে খাওয়ালো সেও ভাবে নাই কি খাওয়াচ্ছি। ছি 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 ছি, খেলে কোন লজ্জায়? তুমি কোন লজ্জায় খেলে? তুমি তোমার হাতটা মুখে তলার আগে ভাবা দরকার ছিল না? হাঁস মুরগি ভাবে না, গরু ছাগল ভাবে না, জন্তু জানোয়ার ভাবে না, পশু পাখি ভাবে না, তুমি মানুষ খাবার আগে ভাববে না আমি যেটা খাচ্ছি তা চলবে কিনা? গরুর জন্য কিছু হারাম নাই, শুয়োর কুকুরের জন্য কিছু হারাম নাই, তোমার জন্য তো হারাম হালাল আছে নাকি না? আর জোরে বলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক প্রাণী আছে হারাম খায় না, অনেক প্রাণী আছে হারাম খায় না, নাপাক সহ্য করে না। জানেন এক একটা নাম? জানেন? জানেন না, চুপ করে থাকা মানে জানেন না কি, তাই তো? তাই তো রেশমের সুতো যারা চাষ করে, যারা রেশমের সুতোর চাষ করে, গুটি পোকা যারা চাষ করে, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা করে দেখুন। চলুন কাল মালদা, চলুন দিনাজপুর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গুটি পোকার চাক করা আছে, হাজার হাজার পোকা সেখানে আছে। সকালে উঠে ছোট ছোট পাতা এনে নামিয়ে দিলে সব কটা নেমে জান ভরে খেয়ে নিজের বাসায় চলে গেল। ভুল করে কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হলে যদি ওই বাসাটায় হাত দিয়ে দেয়, গোসল না করালে না খেয়ে মরে যাবে, তবু এক লোকমা খাবে না, সব পোকাটা মরে যাবে। কোন পুরুষ যদি নাপাক শরীর একবার ছুঁয়ে দেয় ওর বাসাটা, তো এই বাসার ভেতরে শুকিয়ে মরে যাবে, মুখ বন্ধ করে, দ্বিতীয় লোকমান নেবে না, কারণ ওরা জানে নাপাক শরীরে খাওয়া চলে, জোরে বলে না। আর আমাদের বোর কাছ থেকে উঠে দুদিন গা না ধুলেও চলে, অসুবিধা কি? হনুমান বোঝো না, না আপনাদের বই নেই, যারা ধোয় না তাদের বলছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এক বেচারি আল্লাহওয়ালা নামাজি মানুষ আখের চাষ করেছে, আখের চাষ করেছে, আখ সুন্দর হয়েছে, বাগান ভালো হয়েছে, মাঝে মাঝে শিয়াল ঢোকে, দু চারটে খায়। শিয়ালে আখ খায়, জানেন তো? জানেন না? ভালোই আখ খায়। তো চিন্তা করে আল্লাহ, এত আখ খেলে কমে যাবে, একটা কাজ করি, মসজিদে দিই এক বোঝা, তাহলে আল্লাহ কাছে দোয়া করলে খাবে না। সকালবেলা জানান করে এক বোঝা আখ, 50 টাকা কিনে মসজিদের সামনে ফজর নামাজ পড়ে লোক দোয়া করছে। কি ব্যাপার? বলছে হুজুর আমি এই বাগান করলাম, ভালো আখ হয়েছে, এই মুসলিমদের দিলাম, খেয়ে একটু দোয়া করবেন, আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচান। বাস খেয়েছে। সবাই তো দেখেছে নামাজ পড়ে ভালোই পেয়েছে, ভালো, যার যেমন পছন্দ, মোটা মোটা কেউ একটা কেউ দুটো নিয়ে খেতে খেতে চলে গেছে, বাড়িতে আর্ধেক নিয়ে গেছে, নিয়ে গেছে, সবাই খাচ্ছে, দোয়া করেছে। তারপর দিন গিয়ে দেখে আগে শিয়ালের 2-10টা খেত, আজকে 4-5টা ঝাড় খেয়ে নিয়েছে। তো সব মনাশ করেছে, দিয়ে ভুলে গেছে। প্রতিদিন 2-4টা করে খেতে, এখন তো ঝাড় শুধু খেয়ে নিয়েছে, কি হবে আল্লাহ। খুব কান্নাকাটি করে চিন্তা করছে কি করি, মাদ্রাসায় দিই, তালবেলদের খেয়ে, তালবেল খেলে বরকত হবে। তারপর দিন 2 বোঝা কেটে মাদ্রাসায় দিয়েছে। কি বাবাজি? বলে আমি আখ চাষ করেছিলাম, একটু দোয়া করবেন যেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, খুব অত্যাচার চলছে, আল্লাহ বাঁচাবো, ঠিক আছে। তালবেলে মানে বুঝলেন তো, সে তো বিসমিল্লাহ বলে মানে শুরু যখন করেছে, একদম গোড়া থেকে ডগ পর্যন্ত চিবিয়ে মেরে দিয়েছে, সব খেয়েছে, এলিয়ে শুয়ে ঘুমিয়েছে। তারপর দিন গিয়ে দেখে গোটা লাইন খেয়ে এ মাথায় হাত দিয়ে চিন্তা করছে, সর্বনাশ, আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহ খেয়ে নিচ্ছে, খুব খাচ্ছে, চিন্তা করছে পায় নাই। তো মনের দুঃখে রাস্তায় আসছে, দেখে এক জায়গায় কবর ডাঙায় ওরস হচ্ছে, চাদর চাপাচ্ছে, লোকজন খুব ভর্তি, অনেক লোকজন রয়েছে, সব মাথায় গায়ে কাপড় নেই, মাথায় টুপি নেই, হাঁটুর উপরে কাপড় তোলা, কিছু উলঙ্গ মাল, সব যেমনি হয় মাজারের ব্যাপার, সব চিত্তা থেকে পড়ে আসে। সবার যখন এদের দিই, ওদের 2 বোঝা না দিয়েছে, মাজারে নামিয়ে দিয়েছে, যেমনি মাজার 2 বোঝা নামিয়ে, কি খবর বাবা? তো বাবা তখন মাজারে ভেতরে বেরিয়েছে, একবার ঝাঁটা হাতে করে, দেখেন না হাতেটা ঝাঁটা থাকে, চুলের ঝাঁটা, মাথায় একবারই মেরেছে, বলে যা তো সব মাফ হয়ে যাবে, যা আঁক দিয়েছিস তো, যা
তোর মাথায় ঝেড়ে দিয়েছে, আঁক মেরে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবি হাতে করে চিন্তা করছে, ওদের দিলুম অল্প খেলো, মাদ্রাসায় দিলুম ডবল খেলো, এদের কি করেছে দেখি। গিয়ে দেখে একটাও আঁক খায় নাই। শিয়াল এক দল আখ বাগানের চারিদিকে চুপ করে শুয়ে আছে, আঁকে একটাও মুখ দেয় নাই। এ তখন চিন্তা করছে, আল্লাহ ইমান কি করে রাখি। মসজিদে দিলাম দু ঝাড় খেয়েছে, মাদ্রাসা দিলাম গোটা লাইন খেয়ে নিয়েছে, এখন মাজারে দিলাম একটাও খাই নাই। তাহলে কোথায় ইমান রাখি আমি, আল্লাহ কি করি। চিন্তা করছে এইসব কি ছেড়ে দিয়ে মাজার ধরবো না কি করব, চিন্তায় মাথা খারাপ, খুব চিন্তাযুক্ত আসছে। এখন ওই দিন মুফতি সাহেবরা আসতে আসতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কচি ভাই, আপনার মন এত মোড়া কেন, এত মলিন কেন? বলছে হুজুর মনে হচ্ছে আর ইমান টিমান থাকবে না, এবারে মনে হচ্ছে ইমান গোলমাল হয়ে যাবে। বলছি কেন, কি হয়েছে আমাকে বলেন। বলছি কি বলবো, আমি আখের চাষ করেছি, শিয়ালে খায়, মসজিদে দিলুম যে আল্লাহ যেন বাঁচায়, তুলে দেখি দু ঝাড় খেয়ে নিয়েছে। তা মনে করলুম মাদ্রাসায় দিই, তাহলে যদি আল্লাহ রেহাই করে, সে গোটা লাইন খেয়ে নিয়েছে। এখন কালকে এক ঝাড় তুলে নিয়ে ওই মাজারে দিয়েছি আর একটাও খাই নাই। তো মুখছে বলছে ঠিকই তো। বলছি কি এটা ঠিক কি করে হলো? মসজিদ বাঁচাতে পারলো না, মাদ্রাসা পারলো না, মাজারে আমার আগ বাঁচিয়ে দিলে, ঠিকই তো? বলে হ্যাঁ। বলি কেন, ঠিকটা আমাকে বোঝান। বলছে এতদিন আল্লাহ পাক জন্তু জানোয়ারকে শুনিয়েছিল জমিনে যেটা খাবি হালাল খাবি, ওটা তাদের হক ছিল, তারা খাচ্ছিল। যেদিন আপনি মসজিদে দিয়েছেন তো আল্লাহ আরো খুশি হয়েছে যে দেখ আমি তো বরকত দেওয়ার মালিক, লে দুটো বেশি করে খা। ওরা খেয়েছে। তারপর যেদিন মাদ্রাসায় দিয়েছেন সেদিন তো আল্লাহ আরো খুশি, কারণ আপনি আল্লাহকে দিয়েছেন, তার হাবিবকেও দিয়েছেন, আরো খেয়েছে। যেদিন আপনি মাজারে দিয়েছেন সেদিন আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আর তোমার যতটুকু মাল ছিল সবটা হারামের সঙ্গে সম্পর্ক হয়েছে। আল্লাহ জানোয়ারকে বলেছে মাটি খাবি, পানি খাবি, মরা পচা খাবি, ওই হারাম খাবি না। তাই শিয়ালগুলো চারিদিকে বসে তোমার আখ গাছ পাহারা দিয়েছে, এক গাছাও আখ খেলো না, কারণ হারাম ওরা খায় না। এখন এর মাথার ঘোর কেটেছে, কেন খেলো না? জন্তু জানোয়ারও হারাম হালাল বুঝে খায়, তুমিও তো হারাম হালাল বুঝে খেলে, জোরে বলে খেলে খেলে না। আর এরপরে বলছো আল্লাহ রব্বানা জালামনা, ফেরেশতা বলছে বেশি জ্বালাবো, অল্প জ্বালা তুমি বল বেশি জ্বালাবো, আর কম জ্বালাবো না, বেশি ঝামেলা করিস না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা। কোরআন বিশ্বাস যদি করতে পারো, শোনো আমি আল্লাহ কিয়ামতে বাঁচাবো। কোরআন শুনিয়ে দিয়েছিল সূরা ইয়াসিন, যাদের জীবনে থাকবে রোজ সকালবেলা উঠে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহর সাইয়া ফেরেশতা যত আছে, ভ্রমণকারী ফেরেশতা যত আছে, সূরা ইয়াসিনের যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের ধ্বনিটা সোজা মদিনা শরীফে চলে যাবে, আমার রাসূলের সামনে গিয়ে পেশ হবে, আমার রাসূলের কাছে পেশ হবে। আমার রাসূল বসে বসে শুনবে, আমার উম্মত তেলাওয়াত করছে কোরআনে পাকের, আমি রাসূল আমার নাম দিয়ে শুরু করেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সূরা ইয়াসিন যতদিন চলবে ততদিন নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। যেদিন সূরা ইয়াসিন বন্ধ হবে, মালাজুল মউত আপনার কাছে আসবে, আপনার সূরা ইয়াসিন যেদিন যাবে না, সেদিন মদিনা শরীফ থেকে রাসূল আপনার কাছে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে ঘাবড়াস না, আমি ইয়াসিন যার সঙ্গে আছি, মউতের কষ্ট তার হবে না। মরণের সময় মৌলবি দেখে কলমা পড়াচ্ছে, জিভ বেরিয়ে গেছে, চোখ আমরা আটির মতো দেখা যাচ্ছে, যখন উঠছে ও তখন কানের কাছে বসে হুজুরকে দিয়ে কলমা পড়াচ্ছে। ফেরেশতা বলছে নবত আমি বটে, তোকে বলতে হবে কেন?
ওর এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছ, গোটা জীবন কলমা পড়ানোর কথা মনে ছিল না? সূরা ইয়াসিনের সঙ্গে সম্পর্ক রাখো। সূরা ইয়াসিনও পড়ে না, সূরা মুলকও পড়ে না। আল্লাহ পাক শুনলেন কমপক্ষে সূরা কাহাফটা পড় জুমার দিনেতে, তাহলে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আসমানি যত রকমের গজব যাবে সূরা কাহাফের বরকতে আল্লাহ তোকে বাঁচিয়ে নেবে। যা সূরা কাহাফটাই পড়। জীবনে পড়েছ? জুমার দিনে সূরা কাহাফ পড়ে না, ফজরে সূরা ইয়াসিন পড়ে না, ঘুমোবার সময় সূরা মুলক পড়ে না, মরে গেলে খালি মিলাদ কর। কোথায় পাও? কার কাছ থেকে পাও? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বলছি কোরআন বিশ্বাস করো। ও বলে না মোড়ের মাথায় গেঁজা খোদা বলেছে ওটাই বিশ্বাস করেছে। 5 জনের হাত ধুইয়েছি, কে তোকে বলেছে? বলে 10 যেখানে খোদা সেখানে। বলে না? বলে না? একজনে বলেন না। মদ যেখানে খায় 10 জন না একজন? কথা বলে 10 জন, ওখানে আল্লাহ বসে আছে। ও মদ খায় চোখে, গেঁজা খোদ যখন খায় একলা খায় 3-4 জন নিয়ে খায়, যেটা বলে সব গেঁজা করতে হবে, আল্লাহ বসে আছে। ওরে মুসলমানের ছেলে, 10 যেখানে খোদা সেখানে, এটা হলো 10 জন ইমানদার যেখানে খোদা সেখানে। দলিল আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যেখানে একদল লোক বসে আছে আমার রহমতের হাত তাদের উপরে থাকে। সে কথা নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। এ মুসলমানের ছেলে কমপক্ষে কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালা হতে হবে, তবে খোদা রহমতের হাত আসবে। 10 যেখানে খোদা সেখানে, শর্টান পরে সব করা দাঁড়িয়ে আছে বলে 10 যেখানে খোদা সেখানে। মাতালের মাতলামো করা আর পাগল দিয়ে ধান চাষ করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন যে আল্লাহ পাক শোনাচ্ছিল আমার কোরআন বিশ্বাস করতে। বক্তব্যতে ওই পরে যদি বাড়ি ফেরে রাস্তা যেটাকে সে বলে ও বাবা হাফেজ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কোরআনের 3টে অক্ষর শুধু মুখস্থ করে বাড়ি যাবে, পৃথিবীর মানুষকে হাফেজ সাহেব বলে ডাকা করাবো। ওটুকুই পড়ে যদি মরে যায় আমি আল্লাহ ওকে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের সঙ্গে তুলে হাসর করে দেব। মুসলমানের বিশ্বাস কাবে হবে? আরে শিখতে শিখতে মরে যাও, আল্লাহ জিজ্ঞাসাই করবে না, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। এখানে কাল থেকে সূরা মুলক শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলবে হুজুর এশার নামাজ হয়ে গেছে, মরতে যাচ্ছি, এবার তো মরবো, উঠলে সকাল আর না উঠলে জোরে বলো একেবারে কি দমকল। উঠলেই তো সকাল আর না উঠলে পুরো পরকাল। তাই মরার আগে আপনি সূরা মুলকের একটা আয়াত বলেন, একবারের জায়গায় 5 বার বলেন, আর আপনার সাথে সাথে বলেন ছোট্ট করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বাস এটুকু সারাদিন পড়েন। আর যখনই ভুলে যাবেন মসজিদের কাজ দিয়ে যাবেন, হুজুর আরেকবার বলেন সে ভুলে গেছে, আচ্ছা ফের বলবে, আর হুজুর সে আর্ধেক হয়েছে, ফের বলেন। সারাদিন বলতে 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 ওইটুকু মুখস্থ হয়ে যাবে। পরের দিন সকালবেলা গিয়ে হুজুর দেখুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তারপর সে বলবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি শিখে নেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুটো আয়াত শুধু মুখস্থ হয়ে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা কি বলে রে? বলতে আল্লাহ তোমার বান্দা খালি বলে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও যখন বিশ্বাস করে নিয়েছে, মনে করে নিয়েছে, কবরে যখন বলেছে আমার আল্লাহ সব পারে, আমি আল্লাহ ওকে ওই দুটো আয়াতের পরিবর্তে জীবনের গুনাহ মাফ করে কবরটা জান্নাতের বাগান করে দিতে পারি। 4 হাঁড়ি বিরিয়ানি করতে হবে না, 14টা হাফেজ সাহেব ডাকতে হবে না, 41টা মৌলবি ডাকতে হবে না। ওই 41 দিন ফকির মিসকিন খাওয়াও ঠিক আছে, অসুবিধা হবে না। তবে গোটা পাড়ার মানুষের ভুঁড়ি ভোজ করতে হবে, এটা কোরআন হাদিস বলে না। মনে থাকবে ইনশাআল্লাহ।
যদি এই আয়াত বিশ্বাস হয় কি লাভ হবে? হাসরের ময়দানে কোরআন সবে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যদি কোরআন বিশ্বাস করে আসিস আর মুসলমান হয়ে আসিস, কি হয়ে যেতে হবে? জোরে বলেন, আমরা কি হয়ে যাচ্ছি? মুসলমান না মুসলমানের ছেলে? জোরে বলেন। মুসলমান তুমি যদি হলে কেন ইমামতি করতে পারলে না? মুসলমান তুমি যদি হলে কেন গোসল দিতে জানো না? মুসলমান তুমি যদি হলে কেন কবর খুলতে জানো না? মুসলমান হয়ে যদি তুমি মরলে কেন মরার আগে কাফনটা কেটে কেন মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে কোরআন কেন শিখে মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে বেঈমানের মতো জামা পরা কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে খ্রিস্টানের মতো খাওয়া কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে বিশ্বের সমস্ত নোংরা মানুষের মতো চরিত্র কেন তৈরি করলে? কেন মুসলমানের চরিত্র তোমার কাছে এলো না? খালি পানি চাইছে। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান হয়ে আছেন না মুসলমানের ছেলে হয়ে আছেন? এখন এ পাড়ায় লোক মারলে ও পাড়া থেকে, ও চাচা চলো আমার বাপ মরেছে। তো তোর বাপ মরেছে, ওর কি হয়েছে? বাপ তোর মরেছে, ওর কি হয়েছে? গিলেছিস তো ওই বাপের হাতে তুই, টাকা তো তুই নিয়েছিস, জমি তো তুই নিয়েছিস, বাড়ি তো তুই নিয়েছিস, খাট পালন তুই নিয়েছিস, টুকটুকে বউ তোকে করে দিয়েছে, ও ওকে কি দিয়েছে? ওর কি দায় পড়ছে গা ধোয়াবার? তোকে 10 বছর গা ধুয়েছে, হেগেছিস, ছুঁচিয়ে দিয়েছে, মুতেছিস, ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছে, তোর পেচ্চা পায়খানা জামা কাপড় ধুয়েছে। আচ্ছা তোর বাপের গা ওখানে ধোবে না? বসে বসে সেই ভাড়া করা কাঁদুনের মধ্যে পাচায় মাথায় 1 লাখ তার ছুঁচো কোথা। তুই কান থেকে বলেছিস, তুই কান থেকে বলেছে বাপ মরেছে, দরদ দেখাচ্ছে, কাঁদছে। কমপক্ষে বাপের কাছে বসে কলমাটা পড়, বাপের কপালে হাতটা বুলিয়ে বল, আব্বা আমি তো কলমা ছাড়া জানি না, এতটুকু দিলাম। বাপের কাপড়টা নিজে হাতে কাট, আর কাটার সময় চোখের পানিতে কাপড়টা ভিজিয়ে দে। যখন কবরে শুনি তো ফেরেশতাদেরকে খোদায় পাক বলবে, যার বাপের কাপড়ের উপরে বেটার চোখের পানি থাকে, খবরদার যেন খেয়াল রাখিস যেন গায়ে দাগ লাগে না, খবর আছে। বাপের কবরে নিজে নাম, বাপকে কোলে করে কবরে শুইয়ে দে, আর শুইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বল, আব্বা সারা জীবন তোমার কোলের কাছে বসেছিলাম, এবার কার কাছে বসবো বলে গেলে না? অসুবিধা হলে ছুটে গিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতাম, আব্বা এটা কি? আজ থেকে কার কাছে জিজ্ঞাসা করবো বলে গেলে না? আজ আমি এতিম হয়ে গেলাম। কবর থেকে উঠে বাপের কবরের কাছে চুপ করে বসে থাকেন, সবাই মাটি দেবে, রাত্রে চুপ করে বসে চোখের পানি ফেলেন, কাঁদে, জোরে কাঁদবেন না, আওয়াজ করবেন না, চোখের পানি পড়ুক। ওই সময় শয়তান আসবে, ও শয়তান আজাদিল খবিস বাচ্চা খবিস, ওই সময় আসবে, এসে আপনার হাতটা ধরে বলে, উঠে আয়, বাপের কবরের কাছে কাঁদিস না। তখন ভাববে হচ্ছে শয়তানের বোনাই কিংবা তার শালা, এ হচ্ছে আসল শয়তান। তার বাপের কাছে, বাপের কবরের কাছে, তোকে পাঙ্গমাত কে বলেছে? তোকে পাঙ্গমাত কে বলেছে? দরদ প্যান দিয়ে গড়িয়ে শয়তান ভিজে বেরিয়ে পড়ছে, খচ্চর কোথাকার। বাপের কবরের কাছে চুপ করে বসে থাকবেন, সবাই মাটি দেবে, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। যখন কেউ থাকবে না তখন বাপের কবরের গায়ে হাতটা রেখে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই পরওয়ারদিগার আলম, সবাই ফেলে 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 পালিয়ে গেছে, আব্বা ফেলে কোনোদিন পালায় নাই। সবাই দুঃখ দেখে সরে গেছে, আব্বা সরে যায় নাই। সবাই কোল থেকে নামিয়ে দিয়েছে, আব্বা কোল থেকে নামায় নাই। সবাই বিছানা থেকে তাড়িয়ে দিয়েছে, আব্বা বুকের ভেতরে নিয়েছে। আমার আব্বা যেমনি আমাকে ভালোবাসে, আমার আব্বা যেমনি আমাকে ভালোবেসেছে, তোর ইজ্জত জালালের কসম আমি সন্তান চোখের পানি দিয়ে তোর কাছে শোনাচ্ছি। শুনেছি তুই নাকি বাপের থেকে বেশি ভালোবাসিস, তুই তাই ভালোবেসে থাকিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, তুই আমার আব্বাকে, আমার আব্বা আমাকে যেমন ভালোবাসে ওই রকম ভালোবাসা দিয়ে ক্ষমা করে দে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা ওই বাপের মোহাব্বতে বেটা যদি চোখের পানি ফেলতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার মোহাব্বতে ওর পানির বদৌলতে বাপ বেটা দুটোকেই ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে। ওই মুসলমানের ছেলে বাপ মরে গেছে,
আর ও হারামির আওলাদ খানার হাড়ির কাছে বসে হিসেব করছে, কত হলো লে সবাইকে খাওয়া, এই চাচা আয়, ছত্তার আয়। তোকে এখানে কে বলেছে? তোকে এখানে খাওয়াতে কে বলেছে? তোকে এখানে দাঁড়াতে কে বললো? কেন বোকা কথাটা? তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের কবরের কাছে, তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের পায়ের কাছে। সবাই চলে গেছে বাপের কবরের কাছে, পায়ের দিকে চুপ করে বসে থাকতে পারলি না? বলতে পারলি না যে আব্বা সারা জীবন তো তোমার কোলের কাছে ছিলাম, আজ পায়ের কাছে বসে আছি, তুমি নিচে চলে গেছো আর আমি উপরে আছি। আব্বা আমি আসতে পারি আর না পারি, তুমি যেন একবার যাবে। বলেছো কোনোদিন? বছরের শেষে কবর জিয়ারত করতে গেছো, দুনিয়া সব ভেড়া রেখে দিয়ে, কেন একা যেতে পারো নাই? বাপের কবরের কাছে গিয়ে বসে মাটি হাতটা রেখে বললেন কেন কাঁদতে কাঁদতে, আব্বা আমি নিশ্চয় দুনিয়ার ভালোবাসায় ডুবে গিয়েছিলাম, আসতে পারি নাই। সারা বছরে একদিন গিয়েও তো স্বপ্নেও দেখা দাও নাই যে বেটা কেমন আছিস, কিন্তু আমি তোমাকে বলি নাই আব্বা গো আমি এসেছি, আমি তোমাকে বলি নাই আমি এসেছি। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের খাবার ভাগ করে সব বিবিদের হাতে তুলে দিয়েছে, আর অন্তিমকালের শেষের বেলা একটা ভাগ নিয়ে রাস্তায় ঘুরছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন কার এটা, কাকে দেবেন? বললেন এটা খাদিজার, এটা খাদিজার ভাগ। বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো দীর্ঘদিন আগে মারা গেছেন, তাহলে আপনি কাকে দেবেন বলে ঘুরছেন? বলছে আয়েশা রে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে। তাই খাদিজার ভাগটা তার আত্মীয়র হাতে, তার রক্তের সম্পর্কের হাতে, কিংবা তার কোনো বান্ধবী কিংবা বান্ধবীর বাচ্চার হাতে তুলে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে বলতাম, খাদিজা তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাগ আমি কিন্তু নষ্ট করি নাই, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ পাক বলে উম্মত শিখতে পারলি না, দেখতে পারলি না? ঈদের আগের দিনেতে সবার সবকিছু দেওয়ার সাথে সাথে একটা কোনো ভালো কাপড়, একটা ভালো লুঙ্গি কিনে কোনো গরিব কোনো মিসকিন বাপের কিংবা বাপের ভাই চাচার কিংবা তার কোনো বন্ধুর হাতে তুলে দিয়ে বাপের কবর কাছে বলতে পারলি না যে আব্বা আব্বা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার কাছে আসার আগে তোমার ঈদের পোশাকটা তোমার বন্ধুর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাইয়ের হাতে তুলে এসেছি, তোমার একজন সাথীর হাতে তুলে দিয়ে এসেছি। মা তোর ভাগটা তোর বোনের কাছে দিয়ে এসেছি কিংবা তোর ভাইয়ের বউদের কাছে দিয়ে এসেছি, আমার মামিদের হাতে তুলে এসেছি, আমার মায়ের জন্য দিলাম। আপনি পড়েন মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলেন না? আল্লাহ নবী তার ভাগটা দিয়ে বিবির কবরের কাছে গিয়ে শোনাচ্ছে, খাদিজা তুমি ভুলে গেছো, আমি ভুলে যাই নাই, ফিরে এসেছি। উম্মত তুমি গিয়ে বলতে পারলে না যে আব্বা তুমি হয়তো ভুলে গেছো, এখানে এসে আরামে আছো, আমি কিন্তু ভুলি নাই। তাই নিরুপায় হয়ে অসহায় সন্তান তোর পায়ের কাছে দাঁড়িয়েছে, তুই দোয়া করিস আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে আরে কি হলো কি? ঈদের দিনে খুশির দিনে কে এরকম করে কাঁদে? বলছে আল্লাহ এক বাচ্চা তার বাপের কবরের কাছে। বলে কেন? বলে আব্বা তার আব্বাকে সে খুব ভালোবাসতো, তার ভালোবাসার কারণে ঈদের খুশিতে চোখে পানি এসে গেছে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, বাপের মুহাব্বতে ঈদের খুশিতে চোখে পানি আসতে পারে তো আমি আল্লাহ আমার বান্দার চোখের পানিতে আমার রহমতের দরিয়ার বাঁধও ভাঙতে পারে। তুই শুনে রেখে দে, ঈদের দিনে কার কত ক্ষমা হয়েছে জানি না, কিন্তু ঈদের দিনে চোখের পানির কারণে বাপকেও ক্ষমা করে দিয়েছি, বেটাকেও ক্ষমা করেছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই। ওই মুসলমানের ছেলে, কোরআনে তো এটা ছিল তুই বাপের কবরের কাছে দাঁড়াবি। তোকে কে বলেছিল ভাড়া করে মৌলবি নিয়ে গিয়ে দাঁড় করাবি? তোকে কে বলেছিল হায়ার করে পীর ফকির এনে দাঁড় করাবি? কে বলেছিল তোকে যে দেশের লোকেদের নিয়ে এসে তাদের সামনে দাঁড় করিয়ে দেখাবি, দেখ কত লোক এনেছি, দেখ আমার দলবল কত? তোকে কবর দেখাতে বলেছে? দলবল দেখাতে বলেছে? না, তোকে আসার কথা ছিল। কোরআন যা বলেছিল শুনলে না, আর পাড়ার লোকে মাতালা যা বলেছিল তাই মেনে নিলে। কবরে বাঁচবে কি করে, হাসরে বাঁচবে কি করে? তাই হাসরের কবরে বাঁচার জন্য আসুন কোরআনকে বিশ্বাস করে নেই। নব ইনশাআল্লাহ, নব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন তুই মুসলমান হয়ে কবরে যাবি আর কোরআন বিশ্বাস করে কবরে যাবি, তা আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবো, ফেরেশতারা আমার জান্নাতের নব জামাত আসছে, নতুন জামাই আসছে, একটু গিয়ে সালাম কর যা। নতুন জামাই এলে যেমন বাড়ির মানুষেরা মেয়ে পক্ষের সব থেকে ঘনিষ্ঠ মানুষ ছুটে গিয়ে সালাম করে যা, ওদিন আমার আল্লাহওয়ালা ভাইরা
আমি আর আপনি মনে রেখে দিই, সেদিন পৃথিবীতে কোনো এমএলএ এমপি যদি আমার হাতে হ্যান্ডসাপ করে তো মাল ক্যাঁচা মেরে লাফায় বলে, দেখেছিস আগে মন্ত্রীরা হ্যান্ডসাপ করে, বুক ফুলে ওঠে, হ্যাঁ না বলেন। আর যদি মমতা একবার হ্যান্ডসাপ করে তো হয়তো আন্ডার প্যান্ট খুলে জাঙ্গিয়া পরে দাঁড়িয়ে থাকবে। এই দেখ খালি দেখেছি চিফ মিনিস্টার মানে বেহুশে মরে যাবেন, একটা সন্দেহ আছে কি জি? চিফ মিনিস্টারের দাম বেশি, এমএলএ এমপির দাম বেশি না আল্লাহর ফেরেশতা জিবরাইলের দাম বেশি? জোরে বলে কার দাম বেশি? জিবরাইলের দাম বেশি। ওই আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল যাও না হাসরটা দেখে এসো। বলে আল্লাহ সহ্য করতে পারছি না, যা দেখেছি আর বলার মতো না। বলে আরেকবার যাও। বলে আল্লাহ বিশ্বাস করেন উম্মতের কষ্ট সহ্য হচ্ছে না। বলছে একবার যাও, আর একবার যাও। বলে আল্লাহ। বলে হ্যাঁ, গিয়ে দেখবে কোরআন পান্নেওয়ালার বাপ আর মা কোথায় বসে আছে, আলেম আর হাফেজের বাপ আর মা কোথায় বসে আছে, যাও ওদেরকে প্রথম গিয়ে সালাম করবে। প্রথম গিয়ে কি করবে? সালাম করবে। ফের আমার হাবিবকে গাড়ে হেরাতে যেমনি করে বুকে জড়িয়ে মোয়ানাকা করেছো ওরকম একটু বুকে জড়িয়ে ধরবে। কি রে, গোটা হাসরের মানুষ আপনার দিকে তাকাবে। হয় আল্লাহ, জিবরাইল মুসাফা করে, জিবরাইল বুকে বুক মিলায়, আল্লাহ কে এটা, কোন নবী কোন ওলি? আল্লাহ বলবেন না 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 না, ওলি না, নবী না, কেউ না। বলে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার পড়ানেওয়ালার আব্বা যারা, মা যারা, ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার পড়ে দেওয়ার জমিদার, ওদের বাপেরা সেদিন মাথাতে নিজের মাথায় নিজে মুগুর মারবে আর নিজের হাত নিজে চিবিয়ে অর্ধেক খেয়ে ফেলবে। কোরআন শোনাচ্ছি, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওরে কপাল পড়া, নসিব ফাটা, কারণ নবীর কথা মানলাম না। যাদের কথায় ভুলে গিয়েছি তাদের কাউকে খুঁজে পেলাম না। নবী বলেছিল সন্তানকে আলেম করবি, হাফেজ করবি, তারপরে যা হবে হবে, আলেম হাফেজ আগে হবে, অন্য কিছু করবি না। লোকের কথায় লক্ষ লক্ষ টাকা খরচা করে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার করেছি, কোরআন হাতে তুলে দিলাম না। আজকের মার ডবল হলো, সিঙ্গেলে পার পেলাম না। ওই হাফেজের বাপ চলে গেল, আলেমের বাপ চলে গেল, কোরআন পড়নেওয়ালা চলে গেল, নূরের তাজ তাদের মাথায় হলো, জিবরাইল তাদের সালাম করে হাত ধরে নিয়ে গেল, জান্নাতের দরজার কাছে রেখে দিয়ে বলেছিল, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। জান্নাতের দরজা যেদিন রেখে দিয়েছে, সুসালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা রেখে যখন বলেছে প্রবেশ করে যাও, ওর গেলে মান ছুটে চলে এসেছে। অপরূপ সুন্দরীরা এসে হাতে জান্নাতের মালা, যেদিন পৃথিবী তৈরি সেদিন থেকে গোটা জান্নাতের বাগান ভ্রমণ করে যেই ফুলটা পছন্দ হলো ওটা মালাতে গেঁথেছে, পরের দিনে যেটা পছন্দ ওটা গেঁথেছে, আজ পর্যন্ত সব ফুলগুলো গেঁথে মালা হলো। আমার প্রেমিক আসবে, মনের মানুষ আসবে, আমি তাকে প্রথম মালা পরাবো। আর জান্নাতের বাগানে যত ফুল আছে সব ফুলগুলো টাটকা থাকবে, তাজা থাকবে, বাসি হবে না। ওই হাতে নিয়ে বলবে, এসো এসো সঙ্গের সাথী, আর করো না দেরি, সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাহি পারি। অপেক্ষা করতে করতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ যুগান্তর চলে গেল, কাল কালাতে চলে গেল, তবু অপেক্ষা ছাড়ি না। আজ জান ভরে আলিঙ্গন করব, মজা কাকে বলে মুসলমান তুমি জানো না। সেদিন জান্নাতের ফুলের মালা তোমার গলায় পরানো হবে, হুর গেলে মান সাথে নেবে, জান্নাতের বাগানে নিয়ে যাবে,
কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন বলবে ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। ওলামা যা বলেছিল, আলেমদের কাছে শুনেছিলাম, আজ সত্য প্রমাণ পেয়েছি রব্বানা। সেদিন চিবিয়ে খাবে হাত তারা যাদের ছেলে আলেম হাফেজ হলো না, কোরআন যারা শেখায় না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবি? জোরে বলেন। মুসলমানের ছেলে হলে, জোরে বলেন, হবে না। আমরা মুসলমান না, মুসলমানের ছেলে। সব মুসলমানের ছেলে হয়ে বসে আছে, এখনো মুসলমান হতে, জোরে বলেন, এখনো মুরগি অন্যজন জবাই করে আর ও খায়, জবাই করতেও পারে। কুরবানির সময় ভাড়া করে মৌলবি এনে কুরবানির গরু জবাই করে, ও পারে? কথা বলে। হে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম চলে গেলে জুমার দিনে মাথা খারাপ হয়ে যাবে, খোদবা কে পড়বে? খোদবা কে পড়বে? তখন কথা বলছে আমাদের বউ ভালো পারে। ইমাম সাহেব চলে গেছে, তার খোদবা পড়ার লোক খুঁজে পায় না। তুই কিরম মুসল্লি? হ্যাঁ, 4 দিন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে অর্ধেক হিন্দি গান মুখস্থ হয়ে গেল, হয় নাই? কথা বলেন, হয় নাই? 30 বছর নামাজ পড়ছে, এখন খোদবা মুখস্থ হয় না? মুখস্থ হবে কোত্থেকে? ইমাম সাহেব কারবালার খোদবা পড়ছে, মুহররমের 10 তারিখে হোসাইন শহীদ হচ্ছে, আরো ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘুমুচ্ছ? বললেন না। হ্যাঁ, উল্টে পড়ে গেল, সামনে না ধরে নিয়ে মেম্বারের ধাপ ফাটিয়ে, মানে 3 ধাপ 1 ধাপ করে ফেলতো, দিয়ে বলছে না। তারপর তাকিয়ে দেখে অর্ধেক লুঙ্গি আর অর্ধেক জামা ভিজে গেছে। আচ্ছা, এটা কি হারামটা কখন পড়লো বলতো? মানে কখন লাল করে 1.5 কাঠা জমি ভিজে গেছে, মালের খবর নিয়ে বলছে ঘুমোয় নাই। ওই মালের খোদবা মুখস্থ হবে? হ্যাঁ, খোদবা মুখস্থ হবে? ও তো খোদবা কোনদিন শুনেই নাই। এই জন্য আল্লাহর হস্তে ক্ষমা করবেন, হাতে পায়ে ধরে বলছি, ভাই কোরআন শেখার চেষ্টা করুন। কমপক্ষে একটা করে সূরা, ছোট ছোট সূরাগুলো শিখে নিই। আরে কোরআন পড়তে জানেন না? আল্লাহ পাক বলেছে, আমার তোর হাবিব তোর উম্মতকে বাঁচিয়ে নেবো যদি একটু চেষ্টা করে। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছে, উম্মত কোরআন পড়তে জানিস না? তো লোক দেখে ভাড়া করে কোরআন পড়ে তোর বাপের কবরে দিতে হবে না। আমি রাসূল শিখিয়ে দিচ্ছি, সকালে ফজরের নামাজ পড়তে যাবি, ইমাম সাহেবের কাছে বসবি, ইমাম সাহেবের কাছে বসবি। ওরে নিজেটা মূর্খ না, যদি জানিস তো ইমাম সাহেবকে বলবি, ইমাম সাহেব সূরা ইখলাসটা 3 বার পড়েন তো শুনি। ইমাম সাহেব 3 বার পড়বে, তুই 3 বার শুনবি। ইমাম সাহেব 3 বার পড়বি, আর পড়ে সোজা কবরের কাছে সে বলবি, আল্লাহ তোর নবী বলেছে 3 বার সূরা ইখলাস পড়লে তুই নাকি 1 খতম করার সওয়াব দিয়ে বলেছিস। আমার বাপের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস ইমাম সাহেবের সাথে পড়ে এসেছি, অতএব 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার বাপকে দিয়ে দে, আর আমার বাপের কবরের আযাবটা মাফ করে দে। ফেরেশতা বলে, সর্বনাশ, কি কায়দায় ফেলেছে একদিন, কি কায়দায় ফেলেছে। আল্লাহ বলছে, কায়দায় ফেলুক আর বেকায়দায় ফেলুক, আমার নবী যখন বলেছে তো গোটা কোরআন পড়ার সওয়াব ওর বাপের আমল নামায় দিয়ে দে, আর কোরআনের বরকতে বাপের কবরের আযাবটা একটু কম কর কিংবা মাফ করে দে। ওই মুসলমানের ছেলে, কোরআন পড়তে জানেন না তো কি আছে, কমপক্ষে সূরা ইখলাসটা ভালো করে শিখে নেন, 3 বার বিসমিল্লাহ সহ পড়ে নেবেন, তো 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমল নামাতে এমনিতেই আল্লাহ দিয়ে দেবে, এমনি দিয়ে দেবে। ওই বোকা কথাকার, রমজান মাসে সূরা ইয়াসিন 1 বার পড়বি, সূরা ইয়াসিন রমজান মাসে 1 বার পড়বি, তো 1 বার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। আর রমজান মাসে যদি 70 দিয়ে গুণ করা হয় তাহলে ক খতম হলো? কি বলে দেখেন, এই 170 যদি হয় তো 10-এ কত? 700 পারা, 700 খতমের সওয়াব পাবি। তোর বাপকে 100 দে, তোর দাদুকে 100 দে, তোর দাদিকে 100 দে, তোর নানাকে 100 দে, তোর নানিকে 100 দে, তোর মাকে 100 দে, আর 100 আছে সবাইকে ছড়িয়ে দিলে তোরা সবাই মিলে খা। বোকা কোথাকার, আল্লাহ সুযোগ করে দিয়েছে, নবে ইনশাআল্লাহ। যদি বলেন নবে ইনশাআল্লাহ, কোরআনে বিশ্বাস করেন আর মুসলমান হয়ে কবরে চলেন, আপনার কোনো বিপদ নেই। কোরআন শোনাচ্ছে, উদুখুলুল জান্নাতা, ভাই ছেড়ে দিচ্ছি, উদুখুল ছেড়ে দিতে পারবো না,
না অসুস্থ হয়ে গেছি, আমি এমনিতেই ক্লান্ত রয়েছি, আগে বলেছি উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রাত্রি 1:30 বেজে গেছে, এরপর মানুষ জাগানো মানে আমার জন্য অপরাধ। আর এমনিতেই আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি ব্যাক করতে হবে, আগেই আমার সাথে বলেছি। আল্লাহ মাসুম বাচ্চা চলে গেছে, দোয়া করুন, সে তো জান্নাতি হবেই, আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকেও জান্নাতি বানিয়ে নেয়, আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক সঙ্গে উদখুলুল জান্নাতা, এই আয়াত এসেছে আর সামনেও এসেছে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ইলিয়াস একটা কিতাব তুমি দাও আর একটা তোমার হাতে দাও। আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, ওই জান্নাতের বাগানে যাওয়ার সকলের ইচ্ছা আছে ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ, এর জন্য তৈরি সকল ইনশাল্লাহ। তো সাহাবী জান দিয়েছে, মাল দিয়েছে, বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, সব দিয়েছে। আপনাদের জান মাল কিচ্ছু দিতে হবে না, মাত্র 10টা টাকা দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? বাচ্চারা যাচ্ছে, ফ্রিতে নেবেন না, বিলটা নিয়ে, মাদ্রাসা নয়, এটা হচ্ছে জমিয়ত উলামা হিন্দের জন্য একটা বড় সামনে ডাক এসেছে, ওই ডাকে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তার জন্য মাত্র 10টা করে টাকা যে যে পারবেন তাদের কাছে বিল নিয়ে দেবেন। আপনার বাড়ির 4টে লোক আছে, 4টে কেটে কিচ্ছু লিখতে হবে না, তুই কেটে নিয়ে তবে আবার আমি লিখে দেবো, যা লাস্টে লিখে দেবো একবার। হ্যাঁ, 5টা আছে তো 50 টাকা দেন, 10টা আছে, 10 জন আছে তো 100 টাকা দেন না, নিয়ে নেন বিলটা আর জমা রাখেন, যেন কিয়ামতের ময়দানে আসার কথা দুনিয়ার জমিনে কিছু হলে বিলটা হাতে দেখাতে পারি যে আমি ওলামাদের সঙ্গে আছি, ওলামাদের সাথে আছি। যে ভারতের এই স্বাধীনতার পিছনে যাদের সব থেকে বড় হাত ছিল ওলামাদের, ওই ওলামাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। 10টা করে টাকা বস, বাকি ইনশাআল্লাহ আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। আল্লাহ পাক কি বলতো, তো আগে চাপার আগে বললি না, এখন ভুলে গেলে আমি কি করবো? আমি তাহলে একটা সময় ছেড়ে দেবো, কত ঘুরতাম এইভাবে, অনলাইনে ভুল হচ্ছে না। আমি আগে বলছি আমি 12টায় ছেড়ে দেবো, সেখানে 1টা পর্যন্ত গেছি, 1:30টা পর্যন্ত গেছি। কোন মাদ্রাসার জন্য? কই তাই তো টাকার বিল, ওটা ওটা কোথায়? তাছাড়া জলদি, তোমার জলদি যাও ভাই। শোনেন, আপনাদের এতক্ষণ শোনাচ্ছিলাম যে জাতি বাঁচানোর জন্য ইলমের দরকার, আর ইলমের সঙ্গে ইলমে কোরআনের দরকার, মনে থাকবে ইনশাল্লাহ। যদি আমাকে এরা আগে বলতো তাহলে আমি বায়ানের মুডটা অন্যদিকে নিতাম। ইলমের উপরে কথা বলছিলাম, কিন্তু ফাওয়ায়েদে ইলমের উপরে কথাটা বলা হলো না। এতটুকু শুনে রেখে দিই, শুনে রেখে, পৃথিবীতে যত ইলম শিখেছেন নিশ্চয়ই ভালো, কিন্তু আখিরাতের জন্য না। আখিরাতের জন্য হচ্ছে ইলমে দিন, কোরআনের ইলম। যতক্ষণ কোরআনের ইলম আপনার কাছে থাকবে না, আখিরাতের পথ দেখা সম্ভব না। হাদিস আমার আগের মুফতি সাহেব বলেছিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, তোমরা সবাই আলেম হও কিংবা তালেবে এলেম হও, আলেম হও কিংবা তালেবে এলেম হও। এই জন্য আলেম হই, না হলে যারা আলেম হচ্ছে তাদের সঙ্গে সাথ দিই, কমপক্ষে আলেমদের সাথে থাকি, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাঁচাবেন। সেজন্য বন্ধু 10টা মিনিট আপনাদের কাছে অনুরোধ রাখছি, যার যেমন ক্ষমতা, মোটামুটি 1টা করে 1000 টাকা দেবো, এরকম 10টা বন্ধু বলেন। এই ইট করে দেখে কেমন মায়া লাগে, আমি তো বুঝতে পারি মাদ্রাসা বলে, আল্লাহ মাফ করুক, এরকম ইট মাদ্রাসা, টালির ছাউনি, তাতে পানি পড়ে, বর্ষা হলে ইমাম সাহেবকে ভাবতে হয় মাথায় ছাতা দিয়ে বসতে হবে, ছেলে সব পালাবে। কি বলেন জি? এইটুকু ঘর হয় না, এইটুকু ঘর হয় না। আরে আমরা পেচ্ছাপখানা কত সুন্দর করেছি, পায়খানা কত সুন্দর করেছি, একটা করে লোক যদি একটা করে পায়খানার টাকা দেয়, এরকম মাদ্রাসা এখানে 10টা তৈরি হয়ে যায়। পায়খানার একটা দিতে হবে না, কমপক্ষে পায়খানা ঘরের একটা দেয়ালের টাকা মাত্র 1000 টাকা। বলেন কি? হাত তোলেন, 10টা বন্ধু হাত তোলেন, বেশি না 10টা, 10 জন ভাগ্যবান। টপ 10 ইংরেজি একটা আছে না, টপ 10 আছে না? কি টপ 10 আছে তো? বলেন এখানে এই টপ 10 ইসলাম থেকে ধার করা, টপ 10 ইসলাম থেকে ধার করা। আল্লাহ আমার সুযোগ নেই, আমি বইটা বার করতে চাচ্ছি, বেরোলে আপনারা দেখতে পাবেন যে ইসলামকে যারা করে এনকার, তাদের 14 গোষ্ঠী করে খেয়েছে ইসলামের কাছে ধার। এই বইটা আমার কাছে বার হচ্ছে। পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যেটা ইসলাম থেকে চুরি করে নেয় নাই,
টপ 10 ইসলাম থেকে চুরি করা, স্পোর্টসের দাম বেশি ইসলাম থেকে চুরি করা, স্বাধীনতার আন্দোলনের সঙ্গীত ইসলাম থেকে চুরি করা। কথা বুঝেন? স্বাধীনতা সঙ্গীত ইসলাম থেকে চুরি করা। এই মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর এমন কোনো ঐতিহ্য নাই যেটা ইসলাম থেকে ধার করে নাই। সাপ্তাহিক ছুটি ইসলাম থেকে ধার করা, বছরে 5টা দিন ডেফিনেটলি ছুটি ইসলাম থেকে ধার করা। জানেন? আপনি জানেন? জানেন না? 26 জানুয়ারি কোনোদিন চলবে, 15 আগস্ট, 1 মে চলবে? চলবে? আপনি জানেনই না। বছরে 5 দিন ডেফিনেটলি ছুটি হতেই হবে। সব পাল্টাবে, 5 দিন ছুটি পাল্টাবে না। পাল্টাবে? পাল্টাবে? পাল্টাবে না। ইসলাম বলেছে সারা বছর রোজা রাখতে পারো, 5 দিন রোজা রাখা হারাম। কদিন রোজা রাখা হারাম? ও মোল সাহেব বলো না, খালি খায় আর ঘুরে বেড়ায়, খালি বলে না জাতিকে। ইসলাম কি 5 দিন রোজা রাখা হারাম, আল্লাহর তরফ থেকে মেহমানদারি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, হ্যাঁ কি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ইসলাম থেকে চুরি করা। এটা বিশ্বনবী বলেছিলেন মক্কার জমিনে, যেদিন চাচা আবু তালেব বলেছিল বৃদ্ধ হয়ে গেছি, চুলদারি পেকে গেছে, শরীরের ক্ষমতা কমে গেছে, আর হয়তো তোকে আমি বাঁচাতে পারবো না, তুই ওদের কথা মেনে নে। আল্লাহ নবী বলেছিল চাচা যেদিন জন্মের আগে বাপ মরে গেছে মরি নাই, গর্ভধারিণী মা চলে গেছে মরি নাই, আদরের দাদু চলে গেছে, যাকে মা আর আব্বা দুটোই ভাবতাম সেও চলে গেছে মরি নাই। আজ আপনি হাত ছেড়ে দিলে কিচ্ছু হবে না। ওরা যদি এক হাতে চন্দ্র সূর্য দেয় ওটাকে ত্যাগ করতে পারি, তবু কলেমা ত্যাগ করবো না। আমার ডাকে কেউ যদি না আসে তবে আমি একাই কলমা পড়তে পড়তে যাব, তবু কলেমা ছেড়ে দেবো। এখান থেকে চুরি করা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে। মেরে মতম দোস্তর বুজুর্গ, চাঁদ দেখতে এসে আমি তোমায় দেখে ফেলেছি, কোন জোছনায় বেশি আলো এই দুটানায় পড়েছি, ইসলাম থেকে চুরি করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমি পূর্ণিমা রাতে আল্লাহ নবীকে বাইরে বসে একবার চাঁদে তাকাতাম, নবীর দিকে তাকাতাম আর ভাবতাম কোন আলোতে বেশি আলো, চাঁদের না আমার নবীর। খোদার কসম করে বলছি চাঁদের আলো থেকে আমার নবীর চোখের আলো বেশি ছিল। এই জন্য রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে খুঁজে পেতাম না, কিন্তু রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে আমার নবীর চেহারা নিচে করলে আমি জমিন থেকে সূচ দেখতে পেতাম আর খুঁজে নিতাম। এটা ইসলাম থেকে চুরি করা। আপনি জানেন না বন্ধু, এই জন্য আপনাকে শুনেছি। আমি ঐতিহাসিকতা বলতে চাই না, কারণ ঐতিহাসিকতা মানুষ তেতে যায়, রক্ত গরম হয়ে যায়, ক্ষতি হওয়ার সময় বেশি। কারণ এখন ভারতের যে অবস্থা চলছে, সবসময় নিজেকে সামনে রাখুন, ওলামায়ে হিন্দের সঙ্গে থাকুন। আল্লাহ আপনাদেরকে ইহকালে পরকালে কামিয়াবি দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। তার জন্য এই প্রতিষ্ঠান আপনাকে আমাকে বাঁচাতেই হবে, এর জন্য আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন একটা করে 1000 টাকা 10টা বন্ধু। প্রথম ভাইয়ের নাম দেখেন, কি নাম? সাইফুদ্দিন ভাই, হয় পিছনে, ওই পিছনে বয়স্ক মানুষ। আব্দুল রফিক সাহেব 3 নম্বর, 4 নম্বর নাম নামও জানো না, নিচে যাও, দুজন নিচে যাও না, সব করে উপর থেকে বলছে হাত বাড়ায় খালি। বুড়ো হয়ে গেছে আমার থেকে বোঝে। হ্যাঁ যাও, ওই দুটো নাম বলো, নামটা বলো, বলে যাচ্ছি। ও ঠিক আছে, 500 নগদ দিচ্ছে, 500 বড় দিয়ে ইনশাল্লাহ। ভাই ওই দুটোর নাম কি বললেন? চারটে নাম হয়েছে? 4টে হয়েছে। আচ্ছা 5 নম্বরে ভাই একটা 1000 টাকা, একটা বছর টাইম, মাসে 100 টাকা, একদম ভিখারি বেলা। ওই দেখুন হাত তুলেছে, কি নাম? মোর্তজ ভাই 5। আর একটা হই ওভার বাউন্ডারি। এই দেখো বাবু, এই যে দিকে এটা নেন তো, তুমি এটা নেন। এই যে এটা নাসিম, ওটার নাম মুস্তাফিজুর। কত হলো? 7। জান্নাতের দরজা 8, আর একটা বাকি। ইনশাআল্লাহ 3টে একসঙ্গে তুলেছে। এদেরকে যে কায়দা বুদ্ধিমান দেখো, জান্নাত যাওয়ার সবার আশা আছে। হাসিবুর বাবু, ওই পিছনে মোজাম্মেল ভাই, আরেকটা ওইটা পিছনেরটা, ওই পিছনে ওই বড় ভাই নাম। তোমার হাতেটা বলো না, এই লোকটা সত্যি পাগলা আছে। মরতে না, এই এখানে হাত তোলেন, হাত তোলেন। এই যে ভাই নাম, হাত তোলেন। তুজাম্মেল বাবু, হ্যাঁ, হাতের কাছেটা বাদ দিয়ে ওদিকে ছুটে চলেছে। আর এই ঘরের বউ আগলাও, পরে শালিক দেখবে। এই মাল ঘরে বউ ফেলে দেখ, জোরে বলো। নাফিস, আল্লাহু আকবার। কটা হলো? 10টা হয়েছে না 11টা হয়েছে? একটা মাঝখানে ভুল হয়েছে, দেখো কার নাম বাদ পড়েছে বলো।
একটা নাম বাদ পড়েছে, 11 হয়েছে, আমার হিসেবে আছে, একটা নাম বাদ পড়ে গেছে। আর তোলে তোলে ওই দেখো কোন হাত তুলেছে, কি নাম, কি নাম তোমার? আরে হামিদুল নামেতে বন্ধু 11তে এলো, আর আহাদা আশারা খোদা কোরআনে বলেছিল। আর এখানেতে দেখি তারা এসে গেছে তাই, আর তাদের জন্যতে খোদা গুনহগার দোয়া চাই। আর ইহকালে পরকালে কবর ও হাসরে, আর সুখেতে রাখিও খোদা দানের খাতিরে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আর যে আশাতে যে নিয়েতে করি আছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আজ বড় সুখে তোমরা দেখি হাত তুলে দেখালে। আর যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করি তো দান বলো তোমাদের নামেতে। আর ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখিও সুখেতে, আর ইজ্জতের জিন্দগি দিও জমিন ও পরেতে। আর কবরে হাসুরে খোদা রাখিও খুশিতে, আর বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মোট বন্ধু 5000 টাকা তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো বলছিলাম এক এক, বান্দা বলে একবারে 5। আল্লাহ তোরই বান্দা তোকে চায়। মজিবর মন্ডল 1000। আল্লাহ তোর বান্দাদের মনের আশা পূর্ণ কর, ছেলে মেয়েদের সুস্থ রাখ, চাষে বাসে চাকরিতে বরকত দে, তোর রাসূলের কারখানা তুই কবুল করে নে। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলে জোরে বলেন ইনশাআল্লাহ। আয় কটা হয়েছে মোট, কটা নাম হলো? হ্যাঁ 15টা হলে হবে, সবাই তো অর্ধেক হয়েছে। 30 পারা এক খতম করে দোয়া করতে হবে তো, হ্যাঁ ইনশাআল্লাহ। কি ভাই বলা আচ্ছা বলছিল তো, ভেতরে হলো, বাইরে গুলো কই? আশরাফ আলী 1000 টাকা ইনশাআল্লাহ। আশরাফ ভাই ওই বাউন্ডারির বাইরে কারা? মুসলমান ওখান থেকে ওপার কোমরটা ওই হাত তুলে বসে আছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বলি ভাই চালা ভাই, একটা করে 1000 টাকা, একেবারে নিঃস্ব গরিব পারে। বললেন না 2000 টাকা। এমন কি নাম? জাহাঙ্গীর ভাই, খালি জাহাঙ্গীর দেখে, আর ওটা আলমগীর পিছনে আছে, ওটা দেখে না। ওই হাত তুলেছে। এনামুল্লাহ 17 হয়েছে, 17 ভাই। আর 20 হতে মাত্র দুটো বাকি, 18 হয়েছে, 20 হতে আর দুটো বাকি, আর দুটো বন্ধু হলে 20 ইনশাআল্লাহ। ওই দেখো দুটো বন্ধু, হারুন ভাই, আর তার পিছনেটা কি নাম? মেহবুব ভাই ইনশাআল্লাহ। আরে মেহবুব খোদার যদি হতে তুমি চাও, মেহবুব খোদার যদি হতে তুমি চাও, প্রাণ ভরে দুহাত ধরে উদার করে দাও, উজাড় করে দাও। পৃথিবীর মায়া যদি থাকে হৃদয়েতে, করোনা দাবি গো বন্ধু নবীর মোহাব্বতে। বিশ্ব যেদিন ছেড়ে যাবে কিছুই রবে না, হাবিবে খোদা আছে তুমি ভেবো না। হাবিবে খোদার বন্ধু যদি হতে চাও, প্রাণ খুলে তুমি বন্ধু উজাড় করে দাও। আল্লাহ ওয়ালারা আপনাদের কাছে অনেক ধন্যবাদ, আপনারা যেভাবে সাড়া দিয়েছেন। যারা দিতে পারলেন না তাদের কাছে অনুরোধ, মাদ্রাসার কাজ যখন চলবে, আমার আশা আগামী দিনে এসে দেখি ইনশাল্লাহ টালি খুলে ছাদ হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। একটু একটু করে দেন, সব কিছু হয়ে যাবে। যখন এই দেয়ালটা খুলে দেওয়াল দেবে, তখন আমরা সিমেন্ট, রড, বালি, যার যতটা ক্ষমতা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা বালি, 10 কেজি রড, 2 পিস রড। আরে মাদানি রড, রড চলছে মাদানি,
এই রড ইংরেজি রড হয় না, বলে মাদানি রড। ছাদ হয় না, আমি চিন্তা করছি কি করে খালি মাদান খানা। এ বাবাজি আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলো হ্যাঁ, আমার মাদ্রাসার একদিনের খাবার 1 কুইন্টাল চাল। তো দুটো ছেলে হয়েছে, বউ কেটে ঠিক করে দিয়েছি মাল যেন আর না হয়। হ্যাঁ, তো চালের অভাব নাই। 5 দিনে 1 কুইন্টাল লাগলে বছরে কত লাগে বাপ? হ্যাঁ, 300 কুইন্টাল চাল লাগে, কি বুঝলি? তারপরে গোশ আছে, ইয়ে আছে, ও আছে। 2 দিনের খোরাক দিতে বললি, এখনই মাদানি রেলের চাকা বন্ধ হয়ে যাবে, তখন চাকা জাম। ওরকম করলে হবে? বাঁচতে হবে না? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আগামীকাল জানাজা পড়ে আমাকে দিনাজপুরে যেতে হবে, ওই ইসলামপুর পার করে যেতে হবে, শিলিগুড়ির কাছে যাবি? তো যেতে যেতে ঘুমিয়ে পড়বি। খেপা কোথাকার, খালি আমি বলছি আমার টাইম হয়ে যায়, 2টো পেরিয়ে গেল, এবার বাড়ি গেলে গাল খেতে পার, কি হবে? যা বলে বলে। এই বাবাজি আমার আল্লাহ, আল্লাহ তোদের ভালো করুক। দামি কথা বলেছে, ভালো কথা বলেছে। 3, 2, 3, 4, 5 বিশ্ব ইজতেমা, আমরা সকলে চেষ্টা করবো ইজতেমায় শরীক হওয়ার জন্য। করবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কি রে, এরা একদিনের খাবার দেবে বলছে, দেবে দেবে। তা তোর রুমাল তাহলে আমি গজল গাইছি, ধর তাড়াতাড়ি ধর, দুজন মিলে ধর। যার কাছে যা আছে 10, 5, 20 মাদ্রাসার জন্য, এই এদের রুমাল আর আমার মাদানি রেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, মাদারি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি, এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি, না মোবিল না তেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, নইলে গাড়ি ফেল রে। কবর ইহার স্টেশন, আমাদের স্টেশন কোনটা? ফার্স্ট কবর হচ্ছে স্টেশন কবর, কবর ইহার বলে উলুবেড়িয়া। শোনো খালি, এ মাল কোথায় ছিল বলে? হ্যাঁ, কবর ইহার স্টেশন, জান্নাতি গার জাংশন, কবর ইহার স্টেশন, জান্নাতি গার জাংশন, না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে। আমাদের দেশের ট্রেন খালি বলছে সে ডাউন হয়ে গেছে, বুঝলেন? ডাউনে চলছে, জান্নাতের ট্রেন ডাউনে চলবে না, কি সবসময় আপনি যাবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির প্যাসেঞ্জার যারা, মুমিন মুকাব্বির তারা, এ গাড়ির প্যাসেঞ্জার যারা, মুমিন মুকাব্বির তারা, ঈমানের কালমা নিয়ে, ঈমানের ঝান্ডা নিয়ে, হবে যে সওয়ার রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, মাদানি
শয়তান আসিবে সাথে দুনিয়ার সব ঘাটিতে, শয়তান আসিবে সাথে ইমানে করিতে চুরি, করবে না দেরি যে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চরণ ভাই নইলে গাড়ি ফেল রে, শিগগিরি চরণ ভাই নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চরণা ভাই নইলে গাড়ি ফেল রে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে বিশ্ব ইজতেমাটা বাংলার ডাকা হয়েছে পান্ডুয়ার তরফ থেকে, আমরা চেষ্টা করব নিজেরা শরীক হওয়ার, সাথীদেরকে নিয়ে যাওয়ার, জাতির পিছিয়ে পড়া মানুষগুলোকে একটু আগিয়ে যেন যেতে পারে তার জন্য চেষ্টা করা করবে ইনশাআল্লাহ। ভাই আমি গুনহেগার, এত রাতে এইভাবে মানুষকে তিক্ত করাটা বাঞ্ছনীয় নয়। এমনিতেই আমি অপারেশনের রোগী, প্রায় ডাক্তার নিষেধ করেছে 12টার পরে বলবেন না, আপনারা আমাকে 2টো বাঁচিয়ে দিলেন। আল্লাহ আপনাদের নেক দোয়াতে এখনো সুস্থ রেখেছে, আল্লাহ যেন আমাদের দ্বারা নেক কাজ করিয়ে নেয়। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. মাওলাই হাকিম, যারা এত কষ্ট করে অনুষ্ঠান দিয়েছে তুমি তাদের সমস্ত ভুলকে মাফ করে দাও। আগামী দিনে তুমি তাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার রাসূলের কারখানার জন্য বলেছি, তারা যে যা পেরেছে আল্লাহ যতটা আশা করে বলেছি সবাই ছাড়া দিয়েছে। আমি গুনহেগার মাদ্রাসার জন্য বলেছি, তাতেও তারা 2-5 টাকা দিয়েছে। আল্লাহ যারা তোমার হাবিবের কারখানাকে ভালোবাসে, যারা তোমাকে ভালোবাসে, তোমার দিন ভালোবাসে, তুমি তাদেরকে তোমার ভালোবাসার মানুষ বানিয়ে নাও। রাব্বুল আলামিন, মাসুম দুনিয়া থেকে চলে গেছে, খবর শোনার পরও নীরবে তোমার কথা বলতে গিয়ে চুপ করেছিলাম। আল্লাহ বুক ফাটলেও তবু কারো সামনে বলতে পারি নাই, তোমার কাছে হাত তুলেছি। ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার আব্বা মায়ের কোলেতে ফিরিয়ে দিও। ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার মা বাপের নাজাতের জারিয়া বানিয়ে দিও। আমাদের এই জলসাকে তুমি কবুল করে নাও, আর দুনিয়ার জমিনের সমস্ত আযাব ও গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মা বাপ দাদা নানি যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, আমাদের যখন মরণের সময় হবে রমজান মাস জুমার দিন দাও। আল্লাহ রোজা রেখে তোমার কাছে যাবার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাল মিজান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রত্যেকের কাছে অনুরোধ, মোটে উঠবেন না, একটু নীরবতা পালন করুন। বাচ্চারা দিচ্ছে, তাদেরকে তাবারুক দিলে নিয়ে যাবেন সকলে। একটুখানি বসে যান ভাই, একটু ধৈর্য ধরুন, আমরা আপনাদের পৌঁছে যাবে। একটু ধৈর্য ধরুন, কেউ ভাঙবেন না।
যেভাবে বসে বসে থাকুন, দিতে সুবিধা হবে, নিতেও সুবিধা হবে। একটুখানি ভাই সময় দিন, এত সময় দিয়েছেন, 10 মিনিট সময় দেন। ছেলেরা খুব তাড়াতাড়ি কাজ করছে, হয়ে যাবে, কেউ উঠবে না। বাইরে ভিতরে কেউ যারা রাস্তা যারা দাঁড়িয়েছে ওইভাবে দাঁড়িয়ে থাকুন, রাস্তাও যারা দাঁড়িয়ে আছেন ওইভাবে দাঁড়িয়ে থাকুন, কেউ একবারে রাস্তা ভাঙবেন না। প্রত্যেকে বলছি আপনারা যেভাবে দাঁড়িয়েছে ওখানে দাঁড়িয়ে থাকুন, কেউ এখন বাইরেও যাবেন, একটুখানি সাহায্য করুন, সবাইকে দিয়ে দিন, তারপর আপনার বের হবে, সুবিধা হয় বেরোতে। যারা বাইরে দাঁড়িয়েছে ওইভাবে দাঁড়িয়ে থাকুন, কেউ একদম ভাঙবেন না ওই কাতারটা। কমিটি ভাইরা একটু কাজ করো, হাত চালু কাজ করো, কমিটি ভাইরা একটু হাত চালু কাজ করো। জোরে বলো, সত্য বলো। এই মিথ্যা কতদিন বলবে বলো? আর বলে, কোরআনে যদি বিশ্বাস ছিল 4 দিনের মিলাদ কি করে হলো, চাহারমের খানা কি করে হলো, মল্লের সঙ্গে সঙ্গে খানা কি করে হলো, মৌলবি ডেকে কি করে সবিনা খতম হলো, কি করে পাড়াতে মোলচা বেসে সারা বছর মেরে খেলো, কি করে তোদের এই বুদ্ধি কে দিলে বলো? আমার আল্লাহ পাক শোনাচ্ছে, করেছিস কেন? বলে আল্লাহ মুরব্বীরা চলে গেছে, ওদের কবরের আযাব যেন মাফ হয়ে যায়, ওদের কবর যেন জান্নাতের বাগান হয়, তাই তো দেখ চাপিয়েছি, বিরিয়ানি করেছি, গরুর বিরিয়ানি হয় নাই, খাসির বিরিয়ানি করেছি, খাসির বিরিয়ানি মৌলবীর পেট ভরে নাই, তাই চিকেন বিরিয়ানি করে খাইয়েছি, যেন আমার বাপ দাদা চিক 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 চিক। ও মুসলমানের ছেলে, কবরে আযাব থেকে বাঁচার জন্য বিরিয়ানি খাওয়াতে হবে, কোন হাদিসে আছে? কোন কোরআনে আছে? কার কাছে পেয়েছে? কোরআনে বিশ্বাস হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিল। আমার ইচ্ছা, আমার মন চায় যে আমার প্রত্যেকটি উম্মত যেন 30টা আয়াত মুখস্থ করে মরে যায়। কটা আয়াত? জোরে বলো। 30টা। মন থাকবে ইনশাআল্লাহ? গোটা কোরআন শরীফ কত পারায়? হ্যাঁ, ঠিক বলছো তো এরা? গোটা কোরআন শরীফ কত পারা? 30 পারা। কোন সূরাতে 30টা আয়াত আছে? একজন ভুলে বলে ফেলেছে, বাকি সব চুপ করে আছে, তার মানে খবরই নাই। খালি জলসা শুনছো না? জলসা তো শোনো না, খালি গপ্প শুনেছো খালি। বাবা এরা বলি একটা কথা বলি বাবা, সেই যে বাগান ধারে বসে বসে আল্লাহ বলি এমন ফুঁক মেরেছে বাবা, সোজা পাহাড় ফেটে গল 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 করে মধু বেরুচ্ছিল, গোটা পৃথিবীর মানুষ গল গল। সালাম, ফুঁক মেরে মধু বেরোচ্ছে, তোর বাবার কি হয়েছে? এর কি করে বেরোবে তাই বলছিনি? সে বলে নাই। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কাছে 30টা আয়াত থাকবে। ওটা হলো 29 পারার প্রথম সূরা, সূরাটার নাম হলো সূরা মুলক। আমি রাসূল বলে যাচ্ছি, উম্মত শুনে রাখো, প্রতিদিন মরার আগে একবার সূরা মুলকটা পড়ে নিবি। আমি রাসূল বলছি, কবরে যখন যাবি, কবর জান্নাতের বাগান হবে, কবরে কোনো আযাব হবে না। আমার আল্লাহ কবর থেকে নিরাপদে তোকে পাস করে দেবে। আল্লাহ রাসূল বলে, কবরে যার পাস হয়ে গেছে, হাসরে পাস হবে, ফুলসিরাতে পাস হবে, আর হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের দরজা দেখতে পাবে। মুসলমানের ছেলে শুনে রেখে দাও, আজকে বলে যাচ্ছি, আল্লাহর নবীর কথা যদি বিশ্বাস ছিল, আল্লাহর কথা যদি বিশ্বাস ছিল, ছেলেকে কোরআন কেন শেখাও নাই বলো? বুড়ো হয়ে মরতে গেলে এত কিছু শিখতে পারলে কেন কোরআনের 30টা আয়াত মুখস্থ করতে পারলে না বলো? এত সবিনা দিতে হবে না। ওই শোয়ার সময়তে একবার সূরা মুলকটা পড়ে নিও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সূরা মুলক যার জীবনে থাকবে, ও যখন কবরে যাবে, ওর মাথার কাছে একজন যুবক এসে দাঁড়াবে, সুশ্রী চেহারার সঙ্গে দাঁড়াবে, সুঠাম বডি নিয়ে দাঁড়াবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে মান রব্বুকা, বলে আমার দিকে তাকা, যে শুয়ে আছে ওকে ছেড়ে দে কাকা, তা না হলে তোর অবস্থা করে দেবো মেরে ফাঁকা। ফেরেশতা বলছে, তুই কে রে বাবা? আমি আল্লাহর কালাম, যে শুয়ে আছো তা খোদার গোলাম। তু
তুই দিলি সালাম, আমি নিলাম সালাম, এবার বিদায় হ, তা না হলে বুঝতে পারবি কি গোলাম। ও ফেরেশতা গিয়ে বলে না পানা, আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, সূরা মুলক যেখানে আছে তুই ভুল করে সেখানে যাবি না। বাপ দাদার কবরের আযাব থেকে বাঁচাতে যদি চাও, হাঁড়ি তুলে দাও, দিয়ে বাপকে সূরা মুলকটা শেখাও, নিজে সূরা মুলক শিখে নাও, বোর কাছে শেখো, বাচ্চাদের কাছে শেখো, বাচ্চাদেরকে মক্তব মাদ্রাসায় পাঠাও, ওখান থেকে কোরআন শিখে আসুক, বেঁচে যাবে। আল্লাহ যেটা বললো, নবী যেটা বললো, ওটা বিশ্বাস না। মোড়ের মাথায় বিড়ি খেতে খেতে কোন তারিখ হলো বলেছে গেঁজা কর, কিরে তোর দাদু মরেছে, হবে না একদিন ঝাড়বো, মনে করলুম জুট করে, কবে দিবি? এ বলছে হ্যাঁ তবে চ, আমার বাপের হারামি টাকা আছে, তুই হারাম করে খাবি, চ, পায়খানা শুয়ে খায়, তুই তাই খাবি, চ। ও ডেকে আনলো, রে গিলে নিল, যে খেলো সেও ভাবে নাই কি খাচ্ছি, আর যে খাওয়ালো সেও ভাবে নাই কি খাওয়াচ্ছি। ছি 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 ছি, খেলে কোন লজ্জায় তুমি, কোন লজ্জায় খেলে তুমি? তোমার হাতটা মুখে তলার আগে ভাবা দরকার ছিল না? হাঁস মুরগি ভাবে না, গরু ছাগল ভাবে না, জন্তু জানোয়ার ভাবে না, পশু পাখি ভাবে না, তুমি মানুষ খাবার আগে ভাববে না আমি যেটা খাচ্ছি তা চলবে কিনা? গরুর জন্য কিছু হারাম নাই, শুয়োর কুকুরের জন্য কিছু হারাম নাই, তোমার জন্য তো হারাম হালাল আছে নাকি না? আর জোরে বলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক প্রাণী আছে হারাম খায় না, অনেক প্রাণী আছে হারাম খায় না, নাপাক সহ্য করে না। জানেন এক একটা নাম? জানেন? জানেন না, চুপ করে থাকা মানে জানেন না কি, তাই তো? তাই তো রেশমের সুতো যারা চাষ করে, যারা রেশমের সুতোর চাষ করে, গুটি পোকা যারা চাষ করে, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা করে দেখুন, চলুন কাল মালদা, চলুন দিনাজপুর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গুটি পোকার চাক করা আছে, হাজার হাজার পোকা সেখানে আছে। সকালে উঠে ছোট ছোট পাতা এনে নামিয়ে দিলে সব কটা নেমে জান ভরে খেয়ে নিজের বাসায় চলে গেল। ভুল করে কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হলে যদি ওই বাসাটায় হাত দিয়ে দেয়, গোসল না করালে না খেয়ে মরে যাবে, তবু এক লোকমা খাবে না, সব পোকাটা মরে যাবে। কোন পুরুষ যদি নাপাক শরীর একবার ছুঁয়ে দেয় ওর বাসাটা, তো এই বাসার ভেতরে শুকিয়ে মরে যাবে, মুখ বন্ধ করে, দ্বিতীয় লোকমা নেবে না, কারণ ওরা জানে নাপাক শরীরে খাওয়া চলে, জোরে বলে না। আর আমাদের বোর কাছ থেকে উঠে দুদিন গা না ধুলেও চলে, অসুবিধা কি? হনুমান বোঝো না, না আপনাদের বই নেই, যারা ধরে না তাদের বলছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, হ্যাঁ, এক বেচারি আল্লাহওয়ালা নামাজি মানুষ আখের চাষ করেছে, আখের চাষ করেছে, আখ সুন্দর হয়েছে, বাগান ভালো হয়েছে, মাঝে মাঝে শিয়াল ঢোকে, দু চারটে খায়। শিয়ালে আখ খায়, জানেন তো? জানেন না? ভালোই আখ খায়। তো চিন্তা করছে, আল্লাহ এত আখ খেলে কমে যাবে, একটা কাজ করি, মসজিদে দিই এক বোঝা, তাহলে আল্লাহ কাছে দোয়া করলে খাবে না। সকালবেলা জানান করে এক বোঝা আখ, 50 টাকা কিনে মসজিদের সামনে ফজর নামাজ পড়ে লোক দোয়া করছে। কি ব্যাপার? বলছে হুজুর আমি এই বাগান করলাম, ভালো আখ হয়েছে, এই মুসলিমদের দিলাম, খেয়ে একটু দোয়া করবেন, আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচা। বাস খেয়েছে, সবাই তো দেখেছে না, নামাজ পড়ে ভালো পিছিয়ে ভালো, যার যেমন পছন্দ, মোটামোটা কেউ একটা কেউ দুটো নিয়ে খেতে খেতে চলে গেছে, বাড়ি তার দিকে নিয়ে গেছে, নিয়ে গেছে, সবাই খাচ্ছে, দোয়া করেছে। তারপর দিন গিয়ে দেখে আগে শিয়ালের 2-10টা খেত, আজকে 4-5টা ঝাড় খেয়ে নিয়েছে, তো সর্বনাশ করেছে, দিয়ে ভুলে গেছে। প্রতিদিন 2-4টা করে খেতে, এখন ঝাড় শুধু খেয়ে নিয়েছে, কি হবে আল্লাহ। খুব কান্নাকাটি করে চিন্তা করছে কি করি, মাদ্রাসায় দিই, তালবেলদের খেয়ে, তালবেল খেলে বরকত হবে। তারপর দিন 2 বোঝা কেটে মাদ্রাসায় দিয়েছে। কি বাবাজি? বলে আমি আখ চাষ করেছিলাম, একটু দোয়া করবেন যেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, খুব অত্যাচার চলছে, আল্লাহ বাঁচাবো, ঠিক আছে। তালবেল মানে বুঝলেন তো, সে তো বিসমিল্লাহ বলে মানে শুরু যখন করেছে, একদম গোড়া থেকে ডগ পর্যন্ত চিবিয়ে মেরে দিয়েছে, সব খেয়েছে, নিয়ে শুয়ে ঘুমিয়েছে। তারপর দিন গিয়ে দেখে গোটা লাইন খেয়ে এ মাথায় হাত দিয়ে চিন্তা করছে, সর্বনাশ, আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহ খেয়ে নিচ্ছে, খুব খাচ্ছে, চিন্তা করছে বাইরে নেই। তো মনের দুঃখে রাস্তায় আসছে, দেখে এক জায়গায় কবর ডাঙায় ওরস হচ্ছে, চাদর চাপাচ্ছে, লোকজন খুব ভর্তি, অনেক লোকজন রয়েছে, সব মাথায় গায়ে কাপড় নেই, মাথায় টুপি নেই, হাঁটুর উপরে কাপড় তোলা, কিছু উলঙ্গ মাল, সব যেমনি হয় মাজারের ব্যাপার।
সব চিৎপাত হয়ে পড়ে আসে। সবার যখন এদের দিই, ওদের দুবোঝে না দিয়েছে, মাজারে নামিয়ে দিয়েছে। যেমনি মাজারে দুবোঝে নামিয়ে, কি খবর বাবা? তো বাবা তখন মাজারে ফেরতে বেরিয়েছে, একবার ঝাঁটা হাতে করে, দেখেন না হাতেটা ঝাঁটা থাকে, চুলের ঝাঁটা, মাথায় একবারই মেরেছে, বলে যা তো সব মাফ হয়ে যাবে, যা আঁক দিয়েছিস তো যা। তোর মাথায় ঝেড়ে দিয়েছে, আঁক মেরে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবি হাতে করে চিন্তা করছে, ওদের দিলুম অল্প খেলো, মাদ্রাসায় দিলুম ডবল খেলো, এদের কি করেছে দেখি। গিয়ে দেখে একটাও আঁক খায় নাই। শিয়াল এক দল আঁক বাগানের চারিদিকে চুপ করে শুয়ে আছে, আঁকে একটাও মুখ দেয় নাই। এ তখন চিন্তা করছে, আল্লাহ ইমান কি করে রাখি। মসজিদে দিলাম দু ঝাড় খেয়েছে, মাদ্রাসা দিলাম গোটা লাইন খেয়ে নিয়েছে, এখন মাজারে দিলাম একটাও খাই নাই। তাহলে কোথায় ইমান রাখি আমি, আল্লাহ কি করি। চিন্তা করছে এইসব কি ছেড়ে দিয়ে মাজার ধরবো না কি করব, চিন্তায় মাথা খারাপ, খুব চিন্তাযুক্ত আসছে। এখন ওই দিন মুফতি সাহেবরা আসতে আসতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কচি ভাই, আপনার মন এত মোড়া কেন, এত মলিন কেন? বলছে হুজুর মনে হচ্ছে আর ইমান টিমান থাকবে না, এবারে মনে হচ্ছে ইমান গোলমাল হয়ে যাবে। বলছি কেন, কি হয়েছে আমাকে বলেন। বলছি কি বলবো, আমি আখের চাষ করেছি, শিয়ালে খায়, মসজিদে দিলুম যে আল্লাহ যেন বাঁচায়, তুলে দেখি দু ঝাড় খেয়ে নিয়েছে। তা মনে করলুম মাদ্রাসায় দিই, তাহলে যদি আল্লাহ রেহাই করে, সে গোটা লাইন খেয়ে নিয়েছে। এখন কালকে এক ঝাড় তুলে নিয়ে ওই মাজারে দিয়েছি, আর একটাও খাই নাই। তো মুখছে বলছে ঠিকই তো। বলছে কি এটা ঠিক কি করে হলো? মসজিদ বাঁচাতে পারলো না, মাদ্রাসা পারলো না, মাজারে আমার আগ বাঁচিয়ে দিলে, ঠিকই তো? বললে হ্যাঁ। বলি কেন, ঠিকটা আমাকে বোঝান। বলছে এতদিন আল্লাহ পাক জন্তু জানোয়ারকে শুনিয়েছিল, জমিনে যেটা খাবি হালাল খাবি, ওটা তাদের হক ছিল, তারা খাচ্ছিল। যদি আপনি মসজিদে দিয়েছেন তো আল্লাহ আরো খুশি হয়েছে, যে দেখ আমি তো বরকত দেওয়ার মালিক, লে দুটো বেশি করে খা। ওরা খেয়েছে। তারপর যেদিন মাদ্রাসায় দিয়েছেন সেদিন তো আল্লাহ আরো খুশি, কারণ আপনি আল্লাহকে দিয়েছেন, তার হাবিবকেও দিয়েছেন, আরো খেয়েছে। যেদিন আপনি মাজারে দিয়েছেন সেদিন আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আর তোমার যতটুকু মাল ছিল সবটা হারামের সঙ্গে সম্পর্ক হয়েছে। আল্লাহ জানোয়ারকে বলেছে মাটি খাবি, পানি খাবি, মরা পচা খাবি, ওই হারাম খাবি না। তাই শিয়ালগুলো চারিদিকে বসে তোমার আখ গাছ পাহারা দিয়েছে, এক গাছাও আখ খেলো না, কারণ হারাম ওরা খায় না। এখন এর মাথার ঘোর কেটেছে, কেন খেলো না? জন্তু জানোয়ারও হারাম হালাল বুঝে খায়, তুমিও তো হারাম হালাল বুঝে খেলে, জোরে বলে খেলে খেলে না। আর এরপরে বলছো আল্লাহ রব্বানা জলামনা, ফেরেশতা বলছে বেশি জ্বালাবো, অল্প জ্বালা তুমি বল বেশি জ্বালাবো, আর কম জ্বালাবো না, বেশি ঝামেলা করিস না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা। কোরআন বিশ্বাস যদি করতে পারো, শোনো আমি আল্লাহ কিয়ামতে বাঁচাবো। কোরআন শুনিয়ে দিয়েছিল সূরা ইয়াসিন, যাদের জীবনে থাকবে রোজ সকালবেলা উঠে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহর সাইয়া ফেরেশতা যত আছে, ভ্রমণকারী ফেরেশতা যত আছে, সূরা ইয়াসিনের যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের ধ্বনিটা সোজা মদিনা শরীফে চলে যাবে, আমার রাসূলের সামনে গিয়ে পেশ হবে, আমার রাসূলের কাছে পেশ হবে। আমার রাসূল বসে বসে শুনবে, আমার উম্মত তেলাওয়াত করছে কোরআনে পাকের, আমি রাসূল আমার নাম দিয়ে শুরু করেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সূরা ইয়াসিন যতদিন চলবে ততদিন নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। যেদিন সূরা ইয়াসিন বন্ধ হবে, মালাকুল মউত আপনার কাছে আসবে, আপনার সূরা ইয়াসিন যেদিন যাবে না, সেদিন মদিনা শরীফ থেকে রাসূল আপনার
তোর কাছে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে ঘাবড়াস না, আমি ইয়াসিন যার সঙ্গে আছি মৌতের কষ্ট তার হবে না। মরণের সময় মৌলবি দেখে নে কলমা পড়াচ্ছ, জিভ বেরিয়ে গেছে, চোখ আমরা আটির মতো দেখা যাচ্ছে, যখন উঠছে ও তখন কানের কাছে বসে হুজুরকে দিয়ে কলমা পড়াচ্ছে। ফেরেশতা বলছে নবত আমি বটে, তোকে বলতে হবে কেন? ওর এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছ, গোটা জীবন কলমা পড়ানোর কথা মনে ছিল না। সূরা ইয়াসিনের সঙ্গে সম্পর্ক রাখো, সূরা ইয়াসিনও পড়ে না, সূরা মুলকও পড়ে না। আল্লাহ পাক শুনলেন কমপক্ষে সূরা কাহাফটা পড় জুমার দিনেতে, তাহলে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আসমানি যত রকমের গজব যাবে সূরা কাহাফের বরকতে আল্লাহ তোকে বাঁচিয়ে নেবে। যা সূরা কাহাফটাই পড়। জীবনে পড়েছো? জুমার দিনে সূরা কাহাফ পড়ে না, ফজরে সূরা ইয়াসিন পড়ে না, ঘুমোবার সময় সূরা মুলক পড়ে না, মরে গেলে খালি মিলাদ করো। কোথায় পাও? কার কাছ থেকে পাও? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বলছি কোরআন বিশ্বাস করো। ও বলে না মোড়ের মাথায় গেঁজা খোদা বলেছে ওটাই বিশ্বাস করেছে। 5 জনের হাত ধুইয়েছি, কে তোকে বলেছে? বলে 10 যেখানে খোদা সেখানে। বলে না? বলে না? একজনে বলেন না। মদ যেখানে খায় 10 জন না একজন? কথা বলে 10 জন, ওখানে আল্লাহ বসে আছে। ও মদ খায় চোখে গেঁজা খোদ যখন খায় একটা খায় 3-4 জন নিয়ে খায়, যেটা বলে সব গেঁজা করতে হবে, আল্লাহ বসে আছে। ওরে মুসলমানের ছেলে, 10 যেখানে খোদা সেখানে, এটা হলো 10 জন ইমানদার যেখানে খোদা সেখানে। দলিল আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যেখানে এক দল লোক বসে আছে আমার রহমতের হাত তাদের উপরে থাকে। সে কথা নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। এ মুসলমানের ছেলে কমপক্ষে কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালা হতে হবে, তবে খোদা রহমতের হাত আসবে। 10 যেখানে খোদা সেখানে, শর্টান পরে সব পড়া দাঁড়িয়ে আছে বলে 10 যেখানে খোদা সেখানে। মাতালের মাতলামো করা আর পাগল দিয়ে ধান চাষ করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন যে আল্লাহ পাক শোনাচ্ছিল আমার কোরআন বিশ্বাস করতে। জোরে বলো, সত্য বলো। এই মিথ্যা কতদিন বলবে বলো? আর বলে কোরআনে যদি বিশ্বাস ছিল 4 দিনের মিলাদ কি করে হলো, চাহারমের খানা কি করে হলো, মোল্লের সঙ্গে সঙ্গে খানা কি করে হলো, মৌলবি ডেকে কি করে সবিনা খতম হলো, কি করে পাড়াতে মোলচা বেসে সারা বছর মেরে খেলো, কি করে তোদের এই বুদ্ধি কে দিলে বলো? আমার আল্লাহ পাক শোনাচ্ছে করেছিস কেন? বলে আল্লাহ মুরব্বীরা চলে গেছে, ওদের কবরের আযাব যেন মাফ হয়ে যায়, ওদের কবর যেন জান্নাতের বাগান হয়, তাই তো দেখ চাপিয়েছি, বিরিয়ানি করেছি। গরুর বিরিয়ানি হয় নাই, খাসির বিরিয়ানি করেছি। খাসির বিরিয়ানি মৌলবীর পেট ভরে নাই, তাই চিকেন বিরিয়ানি করে খাইয়েছি, যেন আমার বাপ দাদা চিক 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 চিক। ও মুসলমানের ছেলে, কবরের আযাব থেকে বাঁচার জন্য বিরিয়ানি খাওয়াতে হবে কোন হাদিসে আছে? কোন কোরআনে আছে? কার কাছে পেয়েছে? কোরআনে বিশ্বাস হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিল। আমার ইচ্ছা, আমার মন চায় যে আমার প্রত্যেকটি উম্মত যেন 30টা আয়াত মুখস্থ করে মরে যায়। কটা আয়াত? জোরে বলো। 30টা। মন থাকবে ইনশাআল্লাহ? গোটা কোরআন শরীফ কত পারায়? হ্যাঁ ঠিক বলছো তো এরা? গোটা কোরআন শরীফ কত পারা? 30 পারা। কোন সূরাতে 30টা আয়াত আছে? একজন ভুলে বলে ফেলেছে, বাকি সব চুপ করে আছে। তার মানে খবরই নাই, খালি জলসা শুনছো না। জলসা তো শোনো না, খালি গপ্প শুনেছো খালি। বাবা এরা বলি একটা কথা বলি বাবা, সেই যে বাগান ধারে বসে বসে আল্লাহ বলি এমন ফুঁক মেরেছে বাবা, সোজা পাহাড় ফেটে গল 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 করে মধু বেরুচ্ছিল। গোটা পৃথিবীর মানুষ গল গল ফুঁক মেরে মধু বেরোচ্ছে। তোর বাবার কি হয়েছে? এর কি করে বেরোবে তাই বল যিনি? সে বলে নাই।
আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কাছে 30টা আয়াত থাকবে। ওটা হলো 29 পারার প্রথম সূরা, সূরাটার নাম হলো সূরা মুলক। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত শুনে রাখো, প্রতিদিন মরার আগে একবার সূরা মুলকটা পড়ে নিবি। আমি রাসূল বলছি কবরে যখন যাবি, কবর জান্নাতের বাগান হবে, কবরে কোনো আযাব হবে না। আমার আল্লাহ কবর থেকে নিরাপদে তোকে পাস করে দেবে। আল্লাহ রাসূল বলে কবরে যার পাস হয়ে গেছে হাসরে পাস হবে, ফুলসিরাতে পাস হবে, আর হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের দরজা দেখতে পাবে। মুসলমানের ছেলে শুনে রেখে দাও, আজকে বলে যাচ্ছি আল্লাহর নবীর কথা যদি বিশ্বাস ছিল, আল্লাহর কথা যদি বিশ্বাস ছিল, ছেলেকে কোরআন কেন শেখাও নাই বলো? বুড়ো হয়ে মরতে গেলে এত কিছু শিখতে পারলে কেন কোরআনের 30টা আয়াত মুখস্থ করতে পারলে না বলো? এত সবিনা দিতে হবে না, ওই শোয়ার সময় একবার সূরা মুলকটা পড়ে নিও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সূরা মুলক যার জীবনে থাকবে, ও যখন কবরে যাবে ওর মাথার কাছে একজন যুবক এসে দাঁড়াবে, সুশ্রী চেহারার সঙ্গে দাঁড়াবে, সুঠাম বডি নিয়ে দাঁড়াবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে মান রাব্বুকা, বলে আমার দিকে তাকা, যে শুয়ে আছে ওকে ছেড়ে দে কাকা, তা না হলে তোর অবস্থা করে দেবো মেরে ফাঁকা। ফেরেশতা বলছে তুই কে রে বাবা? আমি আল্লাহর কালাম, যে শুয়ে আছোটা খোদার গোলাম। তুই দিলি সালাম, আমি নিলাম সালাম, এবার বিদায় হ, তা না হলে বুঝতে পারবি কি গোলাম। ও ফেরেশতা গিয়ে বলে রাব্বানা, আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, সূরা মুলক যেখানে আছে তুই ভুল করে সেখানে যাবি না। বাপ দাদার কবরের আযাব থেকে বাঁচাতে যদি চাও হাঁড়ি তুলে দাও, দিয়ে বাপকে সূরা মুলকটা শেখাও, নিজে সূরা মুলক শিখে নাও, বোর কাছে শেখো, বাচ্চাদের কাছে শেখো, বাচ্চাদেরকে মক্তব মাদ্রাসায় পাঠাও, ওখান থেকে কোরআন শিখে আসুক, বেঁচে যাবে। আল্লাহ যেটা বললো, নবী যেটা বললো ওটা বিশ্বাস না। মোড়ের মাথায় বিড়ি খেতে খেতে কোন তারিখ করে বলেছে গেঁজা কর, কিরে তোর দাদু মরেছে হবে না, একদিন ঝাড়বো মনে করলুম জুত করে, কবে দিবি? এ বোঝা তবে চ, আমার বাপের হারামি টাকা আছে, তুই হারাম করে খাবি চ, পায়খানা শুয়ে খাই তুই তাই খাবি চ। ও ডেকে আনলো রে গিলে নিলে, যে খেলো সেও ভাবে নাই কি খাচ্ছি, আর যে খাওয়ালো সেও ভাবে নাই কি খাওয়াচ্ছি। ছি 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 ছি, খেলে কোন লজ্জায়? তুমি কোন লজ্জায় খেলে? তুমি তোমার হাতটা মুখে তলার আগে ভাবা দরকার ছিল না? হাঁস মুরগি ভাবে না, গরু ছাগল ভাবে না, জন্তু জানোয়ার ভাবে না, পশু পাখি ভাবে না, তুমি মানুষ খাবার আগে ভাববে না আমি যেটা খাচ্ছি এটা চলবে কিনা? গরুর জন্য কিছু হারাম নাই, শুয়োর কুকুরের জন্য কিছু হারাম নাই, তোমার জন্য তো হারাম হালাল আছে নাকি না? আর জোরে বলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক প্রাণী আছে হারাম খায় না, অনেক প্রাণী আছে হারাম খায় না, নাপাক সহ্য করে না। জানেন এক একটা নাম? জানেন? জানেন না, চুপ করে থাকা মানে জানেন না কি? তাই তো, তাই তো। রেশমের সুতো যারা চাষ করে, যারা রেশমের সুতোর চাষ করে, গুটি পোকা যারা চাষ করে, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা করে দেখুন। চলুন কাল মালদা, চলুন দিনাজপুর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গুটি পোকার চাক করা আছে, হাজার হাজার পোকা সেখানে আছে। সকালে উঠে ছোট ছোট পাতায় নামিয়ে দিলে সব কটা নেমে জান ভরে খেয়ে নিজের বাসায় চলে গেল। ভুল করে কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হলে যদি ওই বাসাটায় হাত দিয়ে দেয়, গোসল না করালে না খেয়ে মরে যাবে, তবু এক লোকমা খাবে না, সব পোকাটা মরে যাবে। কোন পুরুষ যদি নাপাক শরীর একবার ছুঁয়ে দেয় ওর বাসাটা, তো এই বাসার ভেতরে শুকিয়ে মরে যাবে, মুখ বন্ধ করে, দ্বিতীয় লোকমান নেবে না, কারণ ওরা জানে নাপাক শরীরে খাওয়া চলে, জোরে বলে না। আর আমাদের বোর কাছ থেকে উঠে দুদিন গা না ধুলেও চলে, অসুবিধা কি? হনুমান বোঝো না, না আপনাদের বই নেই, যারা ধরে না তাদের বলছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, এক বেচারি আল্লাহওয়ালা নামাজি মানুষ আখের চাষ করেছে, আখের চাষ করেছে, আখ সুন্দর হয়েছে, বাগান ভালো হয়েছে, মাঝে মাঝে শিয়াল ঢোকে দু চারটে খায়।
শিয়ালে আখ খায় জানেন তো? জানেন না? ভালোই আখ খায়। তো চিন্তা করছে আল্লাহ এত আখ খেলে কমে যাবে, একটা কাজ করি মসজিদে দিই এক বোঝা, তাহলে আল্লাহ কাছে দোয়া করলে আর খাবে না। সকালবেলা জানান করে এক বোঝা আখ 50 টাকা কিনে মসজিদের সামনে ফজরের নামাজ পড়লে দোয়া করছে। কি ব্যাপার? বলছে হুজুর আমি এই বাগান করলাম, ভালো আখ হয়েছে, এই মুসলিমদের দিলাম, খেয়ে একটু দোয়া করবেন আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচান। বাস খেয়েছে। সবাই তো দেখেছে না নামাজ পড়লে ভালোই পেয়েছে, ভালো যার যেমন পছন্দ, মোটা মোটা কেউ একটা কেউ দুটো নিয়ে খেতে খেতে চলে গেছে, বাড়ি তার দিকে নিয়ে গেছে, নিয়ে গেছে, সবাই খাচ্ছে, দোয়া করেছে। তারপর দিন গিয়ে দেখে আগে শিয়ালে 2-10টা খেত, আজকে 4-5টা ঝাড় খেয়ে নিয়েছে। তো সব মনাশ করেছে, দিয়ে ভুলে গেছে। প্রতিদিন 2-4টা করে খেতে, এখন তো ঝাড় শুধু খেয়ে নিয়েছে, কি হবে আল্লাহ। খুব কান্নাকাটি করে চিন্তা করছে কি করি, মাদ্রাসায় দিই তালবেলদের খেলে, তালবেলরা খেলে বরকত হবে। তারপর দিন 2 বোঝা কেটে মাদ্রাসায় দিয়েছে। কি বাবাজি? বলে আমি আখ চাষ করেছিলাম, একটু দোয়া করবেন যেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, খুব অত্যাচার চলছে, আল্লাহ বাঁচাবো। ঠিক আছে, তালবেলে মানে বুঝলেন তো, সে তো বিসমিল্লাহ বলে মানে শুরু যখন করেছে একদম গোড়া থেকে ডগ পর্যন্ত চিবিয়ে মেরে দিয়েছে, সব খেয়েছে, এলিয়ে শুয়ে ঘুমিয়েছে। তারপর দিন গিয়ে দেখে গোটা লাইন খেয়ে এ মাথায় হাত দিয়ে চিন্তা করছে সর্বনাশ, আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহ খেয়ে নিচ্ছে, খুব খাচ্ছে, চিন্তা করছে পায় নাই। তো মনের দুঃখে রাস্তায় আসছে, দেখে এক জায়গায় কবর ডাঙায় ওরস হচ্ছে, চাদর চাপাচ্ছে, লোকজন খুব ভর্তি, অনেক লোকজন রয়েছে, সব মাথায় গায়ে কাপড় নেই, মাথায় টুপি নেই, হাঁটুর উপরে কাপড় তোলা, কিছু উলঙ্গ মাল, সব যেমনি হয় মাজারের ব্যাপার, সব চিত্তা থেকে পড়ে আসে। সবাই যখন এদের দিই, ওদের 2 বোঝা না দিয়েছে, মাজারে নামিয়ে দিয়েছে। যেমনি মাজার 2 বোঝা নামিয়ে, কি খবর বাবা? তো বাবা তখন মাজারে ভেতরে বেরিয়েছে, একবার ঝাঁটা হাতে করে, দেখেন না হাতেটা ঝাঁটা থাকে, চুলের ঝাঁটা, মাথায় একবারই মেরেছে, বলে যা তো সব মাফ হয়ে যাবে, যা আঁক দিয়েছিস তো, যা। তোর মাথায় ঝেড়ে দিয়েছে, আঁক মেরে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবি হাতে করে চিন্তা করছে, ওদের দিলুম অল্প খেলো, মাদ্রাসায় দিলুম ডবল খেলো, এদের কি করেছে দেখি। গিয়ে দেখে একটাও আঁক খায় নাই। শিয়াল এক দল আখ বাগানের চারিদিকে চুপ করে শুয়ে আছে, আঁকে একটাও মুখ দেয় নাই। এ তখন চিন্তা করছে আল্লাহ ইমান কি করে রাখি, মসজিদে দিলাম 2 ঝাড় খেয়েছে, মাদ্রাসা দিলাম গোটা লাইন খেয়ে নিয়েছে, এখন মাজারে দিলাম একটাও খাই নাই, তাহলে কোথায় ইমান রাখি আমি, আল্লাহ কি করি। চিন্তা করছে এইসব কি ছেড়ে দিয়ে মাজার ধরবো না কি করব, চিন্তায় মাথা খারাপ, খুব চিন্তাযুক্ত আসছে। এখন ওই দিন মুফতি সাহেব রাস্তায় আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কচি ভাই, আপনার মন এত মোলা কেন, এত মলিন কেন? বলছে হুজুর মনে হচ্ছে আর ইমান টিমান থাকবে না, এবারে মনে হচ্ছে ইমান গোলমাল হয়ে যাবে। বলছি কেন, কি হয়েছে আমাকে বলেন? বলছি কি বলবো, আমি আখের চাষ করেছি, শিয়ালে খায়, মসজিদে দিলুম যে আল্লাহ যেন বাঁচায়, তুলে দেখি 2 ঝাড় খেয়ে নিয়েছে, তা মনে করলুম মাদ্রাসায় দিই, তাহলে যদি আল্লাহ রেহাই করে, সে গোটা লাইন খেয়ে নিয়েছে। এখন কালকে 1 ঝাড় তুলে নিয়ে ওই মাজারে দিয়েছি, আর একটাও খাই নাই। তো মুচ্ছে বলছে ঠিকই তো। বলছি কি এটা ঠিক কি করে হলো? মসজিদ বাঁচাতে পারলো না, মাদ্রাসা পারলো না, মাজারে আমার আগ বাঁচিয়ে দিলে, ঠিকই তো? বলে হ্যাঁ। বলি কেন, ঠিকটা আমাকে বোঝান। বলছে এতদিন আল্লাহ পাক জন্তু জানোয়ারকে শুনিয়েছিল জমিনে যেটা খাবি হালাল খাবি, ওটা তাদের হক ছিল, তারা খাচ্ছিল। যেদিন আপনি মসজিদে দিয়েছেন তো আল্লাহ আরো খুশি হয়েছে যে দেখ আমি তো বরকত দেওয়ার মালিক, লে 2টো বেশি করে খা। ওরা খেয়েছে। তারপর যেদিন মাদ্রাসায় দিয়েছেন সেদিন তো আল্লাহ আরো খুশি, কারণ আপনি আল্লাহকে দিয়েছেন, তার হাবিবকেও দিয়েছেন, আরো খেয়েছে। যেদিন আপনি মাজারে দিয়েছেন সেদিন আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, আর তোমার যতটুকু মাল ছিল সবটা হারামের সঙ্গে সম্পর্ক হয়েছে। আল্লাহ জানোয়ারকে বলেছে মাটি খাবি, পানি খাবি, মরা পচা খাবি, ওই হারাম খাবি না। তাই শিয়ালগুলো চারিদিকে বসে তোমার আখ গাছ পাহারা দিয়েছে, এক গাছাও আখ খেলো না, কারণ হারাম ওরা খায় না। এখন এর মাথার ঘোর কেটেছে, কেন খেলো না? জন্তু জানোয়ারও হারাম হালাল বুঝে খায়, তুমিও তো হারাম হালাল বুঝে খেলে। জোরে বলে
খেলে না। আর এরপরে বলছো আল্লাহ রব্বানা জলামনা, ফেরেশতা বলছে বেশি জ্বালাবো, অল্প জ্বালা তুমি এবার বেশি জ্বালাবো, আর কম জ্বালাবো না, বেশি ঝামেলা করিস না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা। কোরআন বিশ্বাস যদি করতে পারো, শোনো আমি আল্লাহ কিয়ামতে বাঁচাবো। কোরআন শুনিয়ে দিয়েছিল সূরা ইয়াসিন, যাদের জীবনে থাকবে রোজ সকালবেলা উঠে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহর সাইয়া ফেরেশতা যত আছে, ভ্রমণকারী ফেরেশতা যত আছে, সূরা ইয়াসিনের যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের ধ্বনিটা সোজা মদিনা শরীফে চলে যাবে, আমার রাসূলের সামনে গিয়ে পেশ হবে, আমার রাসূলের কাছে পেশ হবে। আমার রাসূল বসে বসে শুনবে, আমার উম্মত তেলাওয়াত করছে কোরআনে পাকের, আমি রাসূল আমার নাম দিয়ে শুরু করেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সূরা ইয়াসিন যতদিন চলবে ততদিন নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। যেদিন সূরা ইয়াসিন বন্ধ হবে, মালাজুল মউত আপনার কাছে আসবে, আপনার সূরা ইয়াসিন যেদিন যাবে না, সেদিন মদিনা শরীফ থেকে রাসূল আপনার কাছে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে, ঘাবড়াস না, আমি ইয়াসিন যার সঙ্গে আছি, মউতের কষ্ট তার হবে না। মরণের সময় মৌলবি দেখে কলমা পড়াচ্ছ, জিভ বেরিয়ে গেছে, চোখ আমরা আটির মতো দেখা যাচ্ছে, যখন উঠছে ও তখন কানের কাছে বসে হুজুরকে দিয়ে কলমা পড়াচ্ছে। ফেরেশতা বলছে নবত আমি বটে, তোকে বলতে হবে কেন? ওর এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছ, গোটা জীবন কলমা পড়ানোর কথা মনে ছিল না? সূরা ইয়াসিনের সঙ্গে সম্পর্ক রাখো। সূরা ইয়াসিনও পড়ে না, সূরা মুলকও পড়ে না। আল্লাহ পাক শুনলেন কমপক্ষে সূরা কাহাফটা পড় জুমার দিনেতে, তাহলে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আসমানি যত রকমের গজব যাবে, সূরা কাহাফের বরকতে আল্লাহ তোকে বাঁচিয়ে নেবে। যা সূরা কাহাফটাই পড়। জীবনে পড়েছ? জুমার দিনে সূরা কাহাফ পড়ে না, ফজরে সূরা ইয়াসিন পড়ে না, ঘুমোবার সময় সূরা মুলক পড়ে না, মরে গেলে খালি মিলাদ কর। কোথায় পাও? কার কাছ থেকে পাও? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বলছি কোরআন বিশ্বাস করো। ও বলে না মোড়ের মাথায় গেঁজা খোদা বলেছে, ওটাই বিশ্বাস করেছে। 5 জনের হাত ধুইয়েছি, কে তোকে বলেছে? বলে 10 যেখানে খোদা সেখানে। বলে না, বলে না, একজনে বলেন না। মদ যেখানে খায় 10 জন না একজন? কথা বলে 10 জন, ওখানে আল্লাহ বসে আছে। ও মদ খায় চোখে, গেঁজা খোদ যখন খায় একরা খায় 3-4 জন নিয়ে খায়, যেটা বলে সব গেঁজা করতে হবে, আল্লাহ বসে আছে। ওরে মুসলমানের ছেলে, 10 যেখানে খোদা সেখানে, এটা হলো 10 জন ইমানদার যেখানে খোদা সেখানে। দলিল আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যেখানে একদল লোক বসে আছে আমার রহমতের হাত তাদের উপরে থাকে। সে কথা নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। এ মুসলমানের ছেলে, কমপক্ষে কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালা হতে হবে, তবে খোদা রহমতের হাত আসবে। 10 যেখানে খোদা সেখানে, শর্টকাট পরে সব পড়া দাঁড়িয়ে আছে, বলে 10 যেখানে খোদা সেখানে। মাতালের মাতলামো করা আর পাগল দিয়ে ধান চাষ করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন যে আল্লাহ পাক শোনাচ্ছিল আমার কোরআন বিশ্বাস করতে।